আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার বানানো পার্সোনাল একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, যেটা অত্যন্ত শক্তিশালী একটা স্ট্র্যাটেজি। যে স্ট্র্যাটেজিটা আমি মার্কেটে অনেকগুলা প্র্যাকটিস করার পরে আপনাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড এই যে আমি এই স্ট্র্যাটেজিটা শেয়ার করছি, এর আগে আমি একটা লেভেলের একটা স্ট্র্যাটেজি শেয়ার করছিলাম, স্কিপ লেভেল নিজেই একটা পুরো আগুন। আপনারা যারা ভিডিওটা দেখছেন এবং মার্কেটে টেস্ট করছেন তারা জানেন যে স্কিপ লেভেল কি পরিমাণ কাজ করে মার্কেটে। এবং এই আগুনের সাথে আমি মার্কেটে, ফরেক্স মার্কেটে আরও দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা বিষয় থাকে ট্রেডিং এর মধ্যে, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আর একটা হচ্ছে লিকুইডিটি। এই দুইটা জিনিসকে অ্যাড করে আমি আগুনটাকে আরও বাড়াই দিচ্ছি যাতে মার্কেটকে পুরো ঝলসে ফেলা যায়। এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করে আপনি আরামসে 1:4 পর্যন্ত, 1:3 তো মিনিমাম, 1:4 পর্যন্ত আরামে আপনি হচ্ছে টার্গেট রাখতে পারবেন। এবং স্টপ লস হওয়ার সম্ভাবনা এখনো অব্দি আমার দেখার মধ্যে 0%। সো চলুন তাহলে শুরু করেছে। তো আমাদের এই স্ট্র্যাটেজিটা হবে স্কিপ লেভেল আর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই দুইটাকে মিক্স করে আর সাথে লিকুইডিটিটা ব্যবহার করে। তো স্কিপ লেভেল কি, এটা নিয়ে আমার ডেডিকেটেড একটা ভিডিও আছে, ফুল ভিডিও আছে একদম বর্ণনা করে। তার সাথে হচ্ছে যে সেটা কিভাবে ট্রেড নিতে হয়, কিভাবে কি করতে হয়, একদম ডিটেলস আলোচনা আছে, একটা লং ভিডিও আছে। তারপরেও স্কিপ লেভেলটা আমি আরেকবার ডিপলি আলোচনা করে দিচ্ছি না, জাস্ট দেখাচ্ছি, কারণ এখানে আপনাদের সাথে স্ট্র্যাটেজি শেখানোর জন্য, কিভাবে এন্ট্রি নিতে হয় সেখানে দেখানোর জন্য আমি লেভেলটা আঁকায় আবার দেখাচ্ছি। স্কিপ লেভেল মূলত কি? স্কিপ লেভেল হচ্ছে মার্কেটে যেখানে কোনো ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা থাকে, গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের ফলে যে মাঝখানে যে গ্যাপটা তৈরি হয়, সেখান থেকে আমাদের স্কিপ লেভেল তৈরি হয়। এখন আমাদের ফার্স্টে আমরা একটা স্কিপ লেভেল তৈরি করব উদাহরণের সাপেক্ষে, ঠিক আছে? এইটা ধরেন আমাদের মার্কেটে একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল ধরেন মার্কেটে, আমরা এইভাবে আমরা একদম ডিপলি হাতে কলমে স্ট্র্যাটেজিটা আপনাদের শেখাবো, যাতে আপনারা স্ট্র্যাটেজিটা একদম মার্কেটে ডিপলি ব্যবহার করতে পারেন। ধরেন তারপরে এখান থেকে ধরেন আরও একটা ক্যান্ডেল শুরু হয়েছে, ঠিক আছে? মার্কেটে নামে একটু সুন্দর করে, যেহেতু ওপেনিং ক্যান্ডেল, এখান থেকে আবার একটা ক্যান্ডেল ওপেন হবে, একটা ক্যান্ডেল হয়েছে, আচ্ছা একটা ক্যান্ডেল হয়েছে। এবার ধরেন আর একটা ক্যান্ডেল হয়েছে, যেই ক্যান্ডেলটায় মার্কেটে এমন হয়েছে যে এইখানে গ্যাপ দিয়ে শুরু হওয়ার কথা কোথায় থেকে, পরে ক্যান্ডেলটা ওপেন হওয়ার কথা কোথায় থেকে, এইখান থেকে, তাই না? এইখান থেকে ওপেন না হয়ে পরে ক্যান্ডেলটা ওপেন হয়েছে ধরেন এইখান থেকে। এই যে মার্কেটে যে একটা গ্যাপ রেখে গেছে, এই যে মার্কেটে যে গ্যাপটা রেখে গেছে এইখানে, এই গ্যাপটাকেই বলা হয় হচ্ছে যে স্কিপ লেভেল। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন যে এটা তো আপনি হচ্ছে যে এর জন্য দেখালেন, বাইং ক্যান্ডেলের জন্য দেখালেন যে স্কিপ লেভেল, ঠিক আছে? এখন ডাউন ক্যান্ডেলের জন্য স্কিপ লেভেলটা কিভাবে হবে? এখানে একটা গ্যাপ আপ হয়েছে বিধায় এই গ্যাপ আপের কারণে মার্কেটে এখানে একটা কি হয়েছে, ফাঁকা জায়গা তৈরি হয়েছে, মানে মার্কেট স্কিপ করে চলে গেছে, এটাই আমাদের স্কিপ লেভেল। এই যে মাঝখানে যে এখানে দাগ দিয়ে আমরা যে লেভেলটা পাবো, এটা হচ্ছে স্কিপ লেভেল। এখন ডাউনের ক্ষেত্রে যদি আসি, আমরা এই ক্যান্ডেলগুলোকে একটু সুন্দর করে উইক টুইক দিয়ে দিই, দেখতে ভালো লাগে, বা মার্কেটের যেমন হয় আর কি তেমনই হয়েছে। উইক এখানে ম্যাটার না, ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং প্রাইস থেকে যদি গ্যাপ দিয়ে মার্কেট আবার ওপেন হয়, মানে গ্যাপ দিয়ে যদি মার্কেট ওপেন হয়, ক্লোজিং প্রাইস থেকে তো মার্কেট, মানে একটা ক্যান্ডেল ক্লোজিং হওয়ার পরে সেখান থেকে তো আবার নর্মালি ওপেন হওয়ার কথা, সাধারণ নর্মালি এটা এখানে হয়েছে, বাট এটা দেখেন তার থেকে একটু ওপরে যায় ওপেন হয়েছে। তার মানে কি হয়েছে, এটা মার্কেটটা এখানে কি করছে, গ্যাপ আপ দিচ্ছে, মানে মার্কেটে এখানে একটা গ্যাপ আপ হয়েছে, যার কারণে মার্কেট এখানে একটা এই যে প্রাইসের এই জায়গাটাকে স্কিপ করে চলে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্কিপ লেভেল। আচ্ছা, এটা উইক এত ম্যাটার না, উইক এখানে কোনো উইক ম্যাটার না, জাস্ট আমাদের দেখতে হবে যে প্রাইসের কোনো গ্যাপ আছে কিনা, ঠিক আছে? এটাই। এবার যদি আমরা ডাউনের ক্ষেত্রে জাস্ট উদাহরণ দেওয়ার ক্ষেত্রে বুঝি যে ডাউনের ক্ষেত্রে কিভাবে হচ্ছে এই গ্যাপ স্কিপ লেভেলটা তৈরি হয়। এখন যদি আমরা ডাউন ক্যান্ডেলে দেখি, ডাউন ক্যান্ডেল ধরেন একটা স্মুথলি ডাউন ক্যান্ডেল, ওপর কি হয়, ডাউন ক্যান্ডেল তো নর্মালি ওপর থেকে নিচে আসে, ওপর থেকে নিচে আসছে, এখান থেকে ধরেন একটা উপর থেকে নিচে আসছে, একটা ক্যান্ডেল আসছে, এই যে নর্মালি ওপেন হইলো, পরে ক্যান্ডেলটা কি হওয়ার কথা, পরে ক্যান্ডেলটা তো আমাদের হওয়ার কথা হচ্ছে যে এইখান থেকে আমাদের পরে ক্যান্ডেলটা ওপেন হবে, তাই না? সেটা তো হওয়ার কথা, ডাউন ক্যান্ডেল কি হয়, এইখান থেকে হওয়ার কথা। বাট যদি এইটা এইখান থেকে না হয়, গ্যাপ ডাউন দেয় মার্কেট, গ্যাপ ডাউন দিয়ে যে মার্কেটে ফাঁকা রেখে এইখান থেকে ওপেন হয়, এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা হইলো, এইটাই হচ্ছে আমাদের কি লেভেল হবে, স্কিপ লেভেল। মানে মার্কেট এইখানে প্রাইসটা কি করে গেছে, স্কিপ করে গেছে। আচ্ছা, আমি ক্যান্ডেলগুলোকে একদম স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে একটা স্কিপ লেভেল আঁকাই, যাতে করে হচ্ছে আপনারা একদম মার্কেটের মধ্যে প্রফেশনাল লুকে মার্কেটটা দেখতে পারেন। ওকে,
একটু সময় লাগবে যদিও, তারপরও আমরা হচ্ছে একবারে প্রফেশনাল ভাবে মানে এই স্ট্র্যাটেজিটা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি, কারণ স্ট্র্যাটেজিটা অনেক পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। আচ্ছা, আমি সব ক্যান্ডেলে উইক টুইক দিলাম না, যদিও সময় লাগে উইক টুইক আঁকাইতে একটা ঝামেলা। ধরেন এই পর্যন্ত হইলো, এই পর্যন্ত একটা ক্যান্ডেল আসছে, তারপরে ক্যান্ডেলটা কি হয়েছে, এইখানে গ্যাপ দিয়ে, এইখানে গ্যাপ ডাউন দিয়ে এইখান থেকে ওপেন হয়েছে, ঠিক আছে, এইখান থেকে ওপেন হয়েছে। এটা ধরেন আমাদের এই মাঝখানে এটা হচ্ছে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা হচ্ছে আমাদের এই ফাঁকা জায়গাটা হচ্ছে আমাদের একটা লেভেল, এই লেভেলটুকু হবে আমাদের স্কিপ লেভেল। আশা করি স্কিপ লেভেল নিয়ে আপনার ক্লিয়ার, মানে কোনো ঝামেলা থাকার কথা না আর স্কিপ লেভেল নিয়ে আর কি। ওকে, এবার আমরা হচ্ছে যে আমাদের বাইং পজিশন থেকে যে স্কিপ লেভেলটা তৈরি হয়, বাইং ক্যান্ডেলে দুইটা আলাদা হয়ে গেছে, এক পজিশনে রাখি দুইটা, যাতে আমরা একদম দেখতে একটু সুন্দর লাগে আর কি, মানে দেখতে সুন্দর লাগে, মানে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা সহজে বুঝাইতে পারি যখন উদাহরণ দেবো তখন। ওকে, আমরা এইটা একটু কেটে দিই, এইটা কেটে দিয়ে আমরা এইটা কেটে দিই, এইটা কেটে দিয়ে আমরা হচ্ছে যে তৈরি করি হচ্ছে যে আচ্ছা, আমরা এটাও কেটে দিই, এটাও কেটে দিই। এটা কেটে দেওয়ার পরে আমরা এইখানে সুন্দর করে একটা এই বরাবর হচ্ছে একটা স্কিপ লেভেল আঁকাই, দুইটা এক বরাবর, যাতে আমরা বুঝতে সুবিধা হয়, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে যাতে আমরা মিলাইতে পারি, তখন সুবিধা হয় আমাদের মানে জায়গাটা আঁকাইতে আর কি। সেই ক্ষেত্রে একটু সময় লাগুক, সমস্যা নেই, যাতে আমরা সুন্দরভাবে ডিটেলসে বোঝার চেষ্টা করবো। একটা কি হয়, একটা আপ ক্যান্ডেল কোথা থেকে তৈরি হয়, এইখান থেকে একটা আপ ক্যান্ডেল তৈরি হবে, তাই না, নর্মালি এখান থেকে একটা আপ ক্যান্ডেল তৈরি হবে, হওয়ার পরে একটা ক্যান্ডেল শুরু হওয়ার কথা কোথা থেকে, এইখান থেকে, তাই না, একটা ক্যান্ডেল শুরু হওয়ার কথা কোথায় থেকে, এইখান থেকে, নর্মালি এইখান থেকে ওপেন হওয়ার কথা, এইখান থেকে ওপেন হয়, তার মানে কি সেটা নর্মাল একটা ক্যান্ডেল হয়েছে। এইখান থেকে ওপেন না হয় এতখানি একটা জায়গা গ্যাপ দিয়ে যদি এইখান থেকে ওপেন হয়, এইখান থেকে ওপেন হয়, তাহলে কি হচ্ছে, এই যে মার্কেটের যে প্রাইসের গ্যাপটা হচ্ছে, এটাই কি, এটা হচ্ছে আমাদের স্কিপ লেভেল, এই জায়গাটা স্কিপ করে গেছে মার্কেট, ঠিক আছে। ওকে, আমরা একটু উইক দিয়ে দিই এই ক্যান্ডেল দুইটাতে, যাতে দেখতে ভালো লাগে। আমরা এই ক্যান্ডেলগুলোতে একটু উইক দিয়ে দিই, যাতে মার্কেটে যখন আপনারা উইক দেখবেন, মানে এটা সময় নিয়ে করার কারণ কি, মার্কেটে আপনারা তো একদম এমন ক্যান্ডেল পাবেন না, মার্কেটে প্রায় ক্যান্ডেলে উইক থাকে, তখন আপনারা কনফিউজিংয়ে পড়ে যাবেন যে আসলে আমরা হচ্ছে যে লেভেলটা কোন জায়গায় আঁকাবো, মানে এই উইকটা ধরে আমরা আঁকাবো না উইকটা বাদে আঁকাবো, এই জন্য উইকটা একবারে আঁকাই দেওয়া, যাতে আপনারা একবারে ক্লিয়ারলি পুরো যখন আপনারা মার্কেট ট্রেড নিতে যাবেন পুরো বিষয়টা একবারে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যান আর কি। উইকটা আঁকানো একটু ঝামেলা, আমি ড্রয়িং খুব ভালো পারি না, তারপরেও যতটুকু পারি চেষ্টা করছি আর কি। আচ্ছা, এবার তাহলে মার্কেটে আমাদের স্কিপ লেভেল কোনটা হইলো, এই যে এইখান থেকে শুরু করে এই যে এই ফাঁকা জায়গাটুকু, এটুক কি হচ্ছে আমাদের, এইটুককে নাম দেবো কি আমরা, স্কিপ লেভেল, ঠিক আছে, এটুকের নাম কি দেবো আমরা, স্কিপ লেভেল। ওকে, এই জায়গাটুকুর নাম কি, স্কিপ লেভেল, ঠিক আছে। যদি দুইটা মিলাইলে ভালো লাগতো, বাট দুইটা আমি আলাদা করে ডিফারেন্ট করে দেখাইলাম, যাতে আপনারা হচ্ছে যে বুঝতে পারেন যে মার্কেটের ডাউনের ক্ষেত্রে, ডাউন ক্যান্ডেলের ক্ষেত্রে কিভাবে স্কিপ লেভেল হয়, আর হচ্ছে যে বাইং ক্যান্ডেলের ক্ষেত্রে কিভাবে স্কিপ লেভেল হয়। এখন উদাহরণের জন্য আমি আরো সুন্দরভাবে আপনাদের দেখাই দিই, কারণ মার্কেটে সবসময় যে শুধু ওপরে যাবে আর নিচে আসবে এমন তো না, এমন হইতে পারে। আমি এখানে দেখাচ্ছি, ধরেন এই ক্যান্ডেলটা একটা বাইং ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, বাইং ক্যান্ডেল হয়েছে, তারপরে কি হয়েছে, একটা মনে করেন যে সেলার ক্যান্ডেল আসছে, ঠিক আছে, একটা সেলার ক্যান্ডেল আসছে, এখানে একটা সেলার ক্যান্ডেল আসছে। এবার এরপরে কিন্তু না, সরি, সেলার ক্যান্ডেল আবার কোথায় আসবে, এটা একটু ভুল হয়েছে। সেলার ক্যান্ডেল কোথায় থেকে ওপেন হয়, উপর থেকে ওপেন হয়, নিচের দিকে আসে, নিচের দিকে ডাউনে চলে আসে, তাই না। এবার এমন হতে পারে তারপরে ক্যান্ডেলটা আবার যায় সবুজ ক্যান্ডেল, একটা যে সবুজ ক্যান্ডেল বায়ার ক্যান্ডেল আসলে মনে করেন, সেই বায়ার ক্যান্ডেলটা এখান থেকে গ্যাপ দিয়ে এখানে চলে গেছে, ঠিক আছে। তার মানে কি, এই যে মাঝখানে যে গ্যাপটা রাখছে এটাও কিন্তু আমাদের স্কিপ লেভেল। কালার ডাজেন্ট ম্যাটার, মার্কেট যদি কোনো প্রাইসকে স্কিপ করে যায়, সেটা উপরের দিকে হোক বা নিচের দিকে হোক, গ্যাপ আপ দিয়ে হোক বা গ্যাপ ডাউন হোক, সেটাও আমাদের স্কিপ লেভেল হবে, ঠিক আছে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, যাতে আপনারা কালার ডিফারেন্স দেখলে যে ডাউন ক্যান্ডেল, তারপরে আবার একটা আপ ক্যান্ডেল, বায়ার ক্যান্ডেল, সেলার ক্যান্ডেলের পরে, তখন যাতে আপনারা গুলাই না ফেলেন, বিষয়টা একবারে ক্লিয়ার করে রাখলাম, ঠিক আছে। এখন এগুলো হচ্ছে আমাদের কি লেভেল, স্কিপ লেভেল। আচ্ছা, আমরা একটু সুন্দর করে আইডেন্টিফাই করে দিই যেটা আমাদের স্কিপ লেভেল।
মানে সবকিছু একবারে প্রফেশনাল লুকেই করা ভালো, যাতে আমরা এইটা আমাদের কি লেভেল, স্কিপ লেভেল। এইটা আমাদের স্কিপ লেভেল, আমরা এটাকে একদম বক্সের মধ্যে রাখি যাতে আমরা বুঝতে পারি। আবার এইখানের স্কিপ লেভেল কোনটা, এইখানের স্কিপ লেভেল ডাউনের ক্ষেত্রে যেটা, এইখানের স্কিপ লেভেলটা হচ্ছে যে এইটা। যদিও এত কিছু না বুঝতে পারছেন আপনারা, তারপরও একবারে স্ট্র্যাটেজিটা আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে যখন কমপ্লিট হবে আপনারা সেভ করে নিতে পারেন একবারে, যা প্র্যাকটিস করার সময় বারবার যাতে ভিডিও দেখা না লাগে, আপনারা হচ্ছে দেখেই সুন্দর করে প্রফেশনাল ভাবে আমি তৈরি করে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এইটা হলো আমাদের স্কিপ লেভেল। তার মানে তো আমরা বুঝলাম যে স্কিপ লেভেল জিনিসটা কি। এখন এই স্কিপ লেভেল দেখেই আমরা শুধু ট্রেড করতে পারি। এর আগের যে স্ট্র্যাটেজিটা আমি শেয়ার করছি সেখানে আমি জাস্ট স্কিপ লেভেল দেখাই কিভাবে ট্রেড করতে হয় আমি দেখাইছি, এটার অ্যাকুরেসি অনেক ভালো। বাট আমরা এবার আরো অ্যাডভান্স ভাবে আরো কিছু যোগ করে একটা স্ট্র্যাটেজি বানাবো, যেটা আমরা যোগ করবো এর সাথে, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন ফেয়ার ভ্যালু গ্যাপ এইটা এফবিজি শর্টকাটে বলে। এইটা কি আপনারা হয়তো অনেকেই জানেন, বাট যারা জানেন না আমি তাদের জন্য আগে সহজে একটা এক্সপ্লেন করে দিচ্ছি যে এফবিজিটা কি বা ফেয়ার ভ্যালু গ্যাপটা কি। ফেয়ার ভ্যালু গ্যাপ মূলত তৈরি হয় তিনটা ক্যান্ডেল মিলাই, একসঙ্গে তিনটা ক্যান্ডেল মিলাই ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। মনে করেন এইটা একটা বাইং ক্যান্ডেল আমাদের, ঠিক আছে, এইটা একটা বাইং ক্যান্ডেল, আর মনে করেন যে এইটা একটা বাইং ক্যান্ডেল, এইটা একটা বাইং ক্যান্ডেল আমাদের, আবার এইখান থেকে ধরেন আর একটা বাইং ক্যান্ডেল, আমরা এখানে আরো একটা বাইং ক্যান্ডেল দেখলাম। ঠিক আছে, এই যে তিনটা বাইং ক্যান্ডেল আমাদের, এটা হচ্ছে তিনটা বাইং ক্যান্ডেলের কি হচ্ছে বডি, জাস্ট বডি। কিন্তু ক্যান্ডেল তো শুধু বডি হয় না, এখনো তো এই ক্যান্ডেলের উইক লাগে, তাই না? ধরেন এই ক্যান্ডেলটা ধরেন যে উইক হচ্ছে যে এইখান থেকে এ অবধি, ঠিক আছে, এখান থেকে এ অবধি এটার হচ্ছে উইক, এখান থেকে এ অবধি এটার উইক। আর এই ক্যান্ডেলটার হচ্ছে যে এখান থেকে ধরেন এ অবধি উইক, এ অবধি উইক, ঠিক আছে, এ অবধি উইক। আর এই ক্যান্ডেলটা ধরেন এইখান থেকে এই অবধি ধরেন নিচের দিকে এতটুকু উইক আছে। এখন ফেয়ার ভ্যালু গ্যাপটা কিভাবে তৈরি হয় আমাদের বলছেন, ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি হয় এই যে তিনটা ক্যান্ডেলের মাঝখানে এই যে উইকের যে গ্যাপটা মানে উইক যে গ্যাপটা ফিল করতে পারে নাই, ঠিক আছে, আমাদের যে উইকটা হয়েছে মানে এই ক্যান্ডেলে যে উইকটা হয়েছে, এই ক্যান্ডেলের উইকটা যদি এই পর্যন্ত নেমে আসতো এই বরাবর, তার মানে এই যে প্রাইসের একটা গ্যাপ, ঠিক আছে, প্রাইসের গ্যাপ, এটাকে এই যে ক্যান্ডেলের যে প্রাইসের গ্যাপটা আছে বডির মাঝখানে, এই গ্যাপটাকে পুরো মিডিকেট করতে পারতো, তাহলে কোনো গ্যাপ তৈরি হতো না, কোনো ভ্যালুর গ্যাপ তৈরি হতো না। বাট এখানে কি হয়েছে দেখেন, এখানে বিষয়টা কি হয়েছে যে এইখান থেকে এই যে উইকের মাথার থেকে এই উইকের মাথা পর্যন্ত এই জায়গাটায় এই ক্যান্ডেলের বডিটা কিন্তু পুরো ফাঁকা, ঠিক আছে, এই ক্যান্ডেলের বডিটা কিন্তু পুরো ফাঁকা। তাহলে এটা কি হচ্ছে, আমাদের একটা গ্যাপ হচ্ছে, যে প্রাইসের একটা গ্যাপ হয়ে থাকছে, এইটাকেই বলা হয় হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ মূলত তৈরি হয় তিনটা ক্যান্ডেল মিলে, আর তিনটা ক্যান্ডেলের মাঝখানের যে ক্যান্ডেলটা থাকে তার বডিতে এই দুই ক্যান্ডেলের মাঝে উইকের ফাঁকা থাকে, এই ফাঁকা অংশটুকুই হচ্ছে আমাদের এফবিজি মানে ফেয়ার ভ্যালু গ্যাপ। আরো ডিটেলসে ফেয়ার ভ্যালু গ্যাপ এক্সপ্লেন করা যায়, বাট এখন যদি আরো ফেয়ার ভ্যালু গ্যাপ আরো ডিটেলস এক্সপ্লেন করতে যাই অনেক সময় লেগে যাবে। জাস্ট আমি ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা কি আর হচ্ছে কিভাবে এটা আমরা আঁকবো আমি জাস্ট কনসেপ্টে দেখালাম। এবার ডাউন ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা কিভাবে আঁকবো, সেম প্রসেস। যদি মনে করেন এইটা হচ্ছে আমাদের একটা ডাউন ক্যান্ডেল, ঠিক আছে, এটা একটা ডাউন ক্যান্ডেল, তারপরে এইখান থেকে ধরেন আমাদের একটা ডাউন ক্যান্ডেল আসছে, এটা একটা ডাউন ক্যান্ডেল আসছে, তারপরে মনে করেন যে এটা একটা ডাউন ক্যান্ডেল আসছে, এরপরে ধরেন আমাদের আরো একটা ডাউন ক্যান্ডেল আসছে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে ধরেন আরো একটা ডাউন ক্যান্ডেল আসছে। এবার সেম বিষয়, যদি এই ক্যান্ডেলের এই যে উইকটা, এই যে এই ক্যান্ডেলের যে উইক আর এই ক্যান্ডেলের যে উইক মনে করেন মাথার, এই যে দুইটার মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকছে, ঠিক আছে, এই দুইটার মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকছে আমাদের, ধরেন এইটা হচ্ছে আমাদের সেই ফাঁকা জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটুকু থাকছে এইটুকুই হচ্ছে আমাদের, এই যে ফাঁকা জায়গাটুকু থাকছে দুই উইকের মাঝখানে, এইটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। তার মানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় কিভাবে, তিন ক্যান্ডেল মিলাই ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপটা আরো ক্লিয়ার ভাবে আমি সুন্দরভাবে বুঝাই, কারণ মার্কেটে আপনি শুধু সবসময় হচ্ছে যে এইভাবে এক কালারে পাবেন না। ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হইতে হলে তিনটা ক্যান্ডেল লাগে, এটা তো আমরা বুঝলাম, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হইতে হলে একই কালারের অন্তত দুইটা ক্যান্ডেল থাকতে হবে, ঠিক আছে, অন্তত দুইটা কালারের থাকতে হবে। ধরেন এইটা একটা হচ্ছে যে মনে করেন গ্রিন, তারপরে হচ্ছে যে আবার ধরেন এটা রেড, ঠিক আছে, এটা রেড, তারপরে এখান থেকে ধরেন যদি এখান থেকে মানে কি গ্রিন ক্যান্ডেলটা ওপেন হলে কোথা থেকে হবে, এইখান থেকে হবে, তাই না, এখান থেকে ধরেন হয়েছে যতটুকু হয়েছে। আবার এরপরে যদি হচ্ছে যে আবার একটা রেড আসে, ঠিক আছে, আবার যদি একটা রেড চলে আসে,
তার মানে কি রেডটা আবার ওপেন হয়ে কোথা থেকে আসছে, এইখানে আসছে, এইখানে আসছে, ঠিক আছে। এমন হইলে কিন্তু আপনি এই ক্যান্ডেলের মধ্যে উইক দিয়ে হচ্ছে যে আপনি আইডেন্টিফাই, যাতে এর উইক এখানে হয়, এর উইক এখানে হয়, এর উইক এখানে হয়, তার মানে আপনি কিন্তু এই ক্যান্ডেল থেকে আর হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ বের করতে পারছেন না, তাই না? সেই জন্য ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হইতে হলে অন্তত ওপরের ক্যান্ডেলটা, মাঝের ক্যান্ডেলটার কালার যাই হোক, মনে করেন না সরি, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হইতে হলে আপের জন্য যদি আপ ক্যান্ডেলে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হইতে হয়, তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হইতে হলে আপনাকে ধরেন এটা যদি একটা আপ ক্যান্ডেল হয়, ঠিক আছে, এটা যদি একটা আপ ক্যান্ডেল হয়, ঠিক আছে, এটা যদি একটা আপ ক্যান্ডেল হইলো, তারপরে এইটাও একটা আপ ক্যান্ডেল, মনে করেন এটা একটা ডাউন ক্যান্ডেল হয়েছে, এটা একটা ডাউন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, এটা একটা ডাউন ক্যান্ডেল হয়েছে, আমি একটু বড় করে আঁকাই। এখান থেকে ধরেন যে আবার যদি একটা আপ ক্যান্ডেল হয়, এবার তারপরে যদি একটা ডাউন ক্যান্ডেল হয়, এইখান থেকে একটা ডাউন ক্যান্ডেল হয়েছে, মনে করেন এটা ডাউন ক্যান্ডেল, ঠিক আছে, ছোট্ট করে দেখালাম। এইটার যদি প্রাইজের এইখান থেকে এইটুকু জায়গার মধ্যে যদি প্রাইজের যদি একটা গ্যাপ থাকে, ঠিক আছে, মানে এই উইকটার মধ্যে, এই দুইটার উইকের মধ্যে একটা প্রাইজের একটা গ্যাপ আছে, ঠিক আছে, প্রাইজের যে একটা গ্যাপ তৈরি হয়, এইখান থেকে যদি এই জায়গাটুকুর মধ্যে প্রাইজের যদি একটা গ্যাপ তৈরি হয়, এটাও আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তার মানে কি, একটা ক্যান্ডেলের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হইতে হলে অন্তত দুইটা সেম কালারের ক্যান্ডেল থাকা লাগে পর পর, ঠিক আছে। ডাউনের ক্ষেত্রেও কিন্তু আমরা হচ্ছে যদি দেখি, ডাউনের ক্ষেত্রে যদি আমরা দেখি, এর মনে করেন এটা একটা ক্যান্ডেল ডাউনে আসছে, ঠিক আছে, এরপরে ক্যান্ডেলটা কোথায় যাবে, এরপরে ক্যান্ডেলটা হচ্ছে যদি আপে যায়, ঠিক আছে, যদি আপে যায়, আর এরপরে ক্যান্ডেলটা যদি আবার হচ্ছে যে ডাউনে চলে আসে, এরপরে ক্যান্ডেলটা যদি আবার ডাউনে চলে আসে এইখান থেকে, তাহলে কি হচ্ছে, আমরা এখন যদি উইক দিয়ে বিবেচনা করি, তার মানে কিন্তু হচ্ছে যে এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা বের করা একটু ডিফিকাল্ট হয়ে যায় ডাউনের ক্ষেত্রে, বিশেষ করে কারণ এইখানে যখন হচ্ছে আপনার মনে করেন যে এখানে একটা উইক থাকলো, ঠিক আছে, এইখানে একটা উইক থাকলো, তো এই ক্যান্ডেলটা উইক এখানে থাকলো, এই ক্যান্ডেলটা উইক এখানে থাকলো। বাইং সাইডের ক্ষেত্রে কিন্তু এইভাবে ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনি আইডেন্টিফাই করা যায় ডিফারেন্ট, বাট হচ্ছে যে সেলার ক্যান্ডেলের ক্ষেত্রে মাঝখানে যদি একটা বাইং ক্যান্ডেল চলে আসে, তখন কিন্তু এটা আইডেন্টিফাই করা ঝামেলা, কারণ এখানে উইকের খুব বেশি ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, কারণ একটা ডাউন ক্যান্ডেলের শুরু হয় হচ্ছে একটা আপ ক্যান্ডেল যেখানে ক্লোজ হয় সেইখান থেকে, মানে পুরো জায়গাটা আবার মিডিকেট করেই ফেলে, তো এখান থেকে একটু ঝামেলা। সরি, এই উদাহরণটা এইভাবে না, এটা হচ্ছে যে যদি এখান থেকে আরো একটা ডাউন ক্যান্ডেল আসে, ঠিক আছে, মানে যেই ক্যান্ডেলটাই হইতে হবে অ্যাটলিস্ট সেই ক্যান্ডেলটা পর পর, মানে তিনটা ক্যান্ডেল তো আমাদের লাগে ফেয়ার ভ্যালু গ্যাপ হইতে, সো ফেয়ার ভ্যালু গ্যাপ হইতে যে তিনটা ক্যান্ডেল লাগে, তার মধ্যে পরপর দুইটা ক্যান্ডেল সেম কালারের হইতে হবে। এবার যদি একটা বাইং ক্যান্ডেল আসে এখান থেকে, ঠিক আছে, বাইং ক্যান্ডেল আসা মানে কি, এখান থেকে এতটুকু উপরে যাবে, তাই না, এটা এখান থেকে উপরে যাবে। এবার যদি এইটার যে উইক আছে, ঠিক আছে, এইটার উইক আর এই যে এইটার উইক মনে করেন, এটার একটা উইক মনে করেন, এই যে দুই উইকের মাঝে এবার যদি একটা ফাঁকা জায়গা আছে, হ্যাঁ, এই যে ফাঁকা জায়গাটুকু আসছে, ঠিক আছে, এই যে মাঝখানে ক্যান্ডেলটার বডি যে ফাঁকা জায়গাটুকু আসছে, এইটুকুই আমাদের এফবিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। তার মানে কি বুঝলাম, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হতে হলে তিনটা ক্যান্ডেল লাগে, আর অন্তত পরপর দুইটা ক্যান্ডেল সেম কালারের হওয়া লাগবে, আর দুইটা, আর মাঝখানের ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেল আর শেষের ক্যান্ডেলের মাঝখানের যে ক্যান্ডেল থাকবে, সেই ক্যান্ডেলটার মাঝে প্রথম দুই ক্যান্ডেলের উইকের একটা ফাঁকা জায়গা থাকা লাগবে, মানে ব্যবধান থাকা লাগবে, একটা গ্যাপ থাকা লাগবে, তাহলে সেটা হবে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা আশা করি একবারে ক্লিয়ার আপনারা। সো এবার আমরা কি করব, আমাদের স্ট্র্যাটেজিটা বানানোর নিয়ম হচ্ছে, আমরা যে স্কিপ লেভেলটা পাইলাম, এই স্কিপ লেভেলটার সাথে যে ফেয়ার ভ্যালু গ্যাপ যে পাবো, ফেয়ার ভ্যালু গ্যাপের যে লেভেলটা পাবো আমরা, ওর সাথে আমরা এইটা হচ্ছে ওভারল্যাপ করাবো, ঠিক আছে, আমরা এটাকে কি করাবো, ওভারল্যাপ করাবো। আমরা আবার সুন্দর করে নতুন করে আঁকাই হচ্ছে যে আমি সরি অনেকগুলা কাটা হয়ে গেছে, ওকে, ব্যাপার না। ওকে, আমরা এবার একটা নতুন করে ফেয়ার ভ্যালু গ্যাপ আঁকাবো, যেইখানে কি করব, আমরা যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেই লেভেলটা হবে, সেই লেভেলের সাথে আমরা আমাদের স্কিপ লেভেল ওইটার ওভারল্যাপ করাবো, ঠিক আছে। আমরা মার্কেটে দেখবো যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে, আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ নিচ্ছি, মনে করেন এখান থেকে একটা ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, এখান থেকে একটা ক্যান্ডেল হয়েছে, এইটার মনে করেন যে উইক হয়েছে এই পর্যন্ত, এটার উইক হচ্ছে যে, উইকটা আঁকাতে আমি খুবই, মানে উইকটা আঁকানো আমার কাছ থেকে হয় না, আমি খুবই ড্রয়িংয়ে দুর্বল, একেবারেই দুর্বল বলা যায়, সরি, একটু টাইম লেগে যাচ্ছে হয়তো, বাট এখানে উইক না আঁকাইলে হচ্ছে উদাহরণটা দেওয়া যাবে না, তাই উইক এখন এখানে মাস্ট। ওকে, এই ধরেন এটা আমাদের একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের বডি হচ্ছে এইটা,
ঠিক আছে। এবার তারপরে আমাদের একটা ক্যান্ডেল ধরেন তৈরি হয়েছে এইখান থেকে তৈরি হয়েছে, এইখান থেকে তৈরি হয়ে ধরেন এই পর্যন্ত গেছে। এবার তারপরে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে ধরেন এই পর্যন্ত গেছে। সেম জিনিস আমরা আরেকবার আইডেন্টিফাই করছি, আমরা আরেকবার আঁকানোর চেষ্টা করছি, যাতে আমরা হচ্ছে যে এই যে মানে আমাদের যে লেভেলটা আছে এই লেভেলটার সাথে আমরা কিভাবে ওভারল্যাপ করবো এটা দেখানোর জন্য। ঠিক আছে, এই লেভেলটার সাথে আমরা কিভাবে ওভারল্যাপ করবো আমরা দেখানোর জন্য, লেভেলটার সাথে মেলানোর জন্য আমরা সুন্দর করে একটু এটা উইকটা একটু ছোট করে নিই, কারণ এখানে হচ্ছে ছোট পেজের মধ্যে অত সুন্দরভাবে বোঝানো যাবে না হলে। আচ্ছা, এরপরে এই ক্যান্ডেলটার উইক ধরেন সরি এই ক্যান্ডেলটার উইক ধরেন এই পর্যন্ত আছে, এই ক্যান্ডেলটার উইক এই পর্যন্ত, এই ক্যান্ডেলটার উইক এই পর্যন্ত ধরেন, আর এই ক্যান্ডেলটার প্রায় উইক ধরেন এই পর্যন্ত। আগের উইকটা ভালো হয়নি, আর একটু আঁকায়, কারণ হচ্ছে এখানে উইকটাই হচ্ছে মূল ফ্যাক্টর, সো উইকটা আমাদের লাগবেই সুন্দর মতো। আর এই স্কিপ লেভেল আর ফেয়ার ভ্যালু গ্যাপ দুইটা মিলাই যে আমরা স্ট্র্যাটেজি তৈরি করছি, এর ফলে আমরা এক্সট্রা একটা বেনিফিট পাবো কি জানেন? আমি এখনই বলছি, আগে এই বডিগুলো একটু দিয়ে নিই। এটা হচ্ছে যে আমাদের এই ক্যান্ডেলের বডি, এটা হচ্ছে সবুজ ক্যান্ডেলের বডি, এটা হচ্ছে বডি। তার মানে আমাদেরকে এখন যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফবিজিটা কোনটা, এই যে এইখান থেকে শুরু করে এই উইক পর্যন্ত, সরি আমি যদি একটু হচ্ছে এটা লাল কালার দিয়ে ডিফাইন করি তাহলে আরো ভালো হবে নীলের মধ্যে। আমাদের এফবিজিটা কিভাবে আঁকাবো, এই যে আমাদের প্রথম ক্যান্ডেলের উইক থেকে থার্ড ক্যান্ডেলের যে উইক আছে, আমাদের থার্ড ক্যান্ডেলের উইক এই পর্যন্ত আমাদের হচ্ছে যে গ্যাপটা আছে এটা হচ্ছে আমাদের এফবিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা আমরা একটু লম্বা করে লেভেলটাকে সুন্দর করে নিই। কোথা থেকে আঁকবো, এইখান থেকে ধরবো, আমরা হরিজন্টাল লাইন দিয়ে ধরতে পারি বা মার্কেটের মধ্যে রেক্ট্যাঙ্গেল দিয়েও আমরা আঁকাতে পারি। মানে এই যে ফাঁকা জায়গাটুকু হইলো এইটা আমাদেরকে, এইটার নাম দিব কি আমরা, ফেয়ার ভ্যালু গ্যাপ, বা আমরা শর্টকাটে এটাকে নাম দিব এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, এইটা আমাদের হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা আইডেন্টিফাই করে ফেললাম। আমাদের ফার্স্ট কাজ কি হবে, মার্কেটে আমাদের স্ট্র্যাটেজি ব্যবহার করার জন্য প্রথমে আমাদের স্কিপ লেভেলটা আইডেন্টিফাই করা লাগবে, আর ফেয়ার ভ্যালু গ্যাপ, এই দুইটা লেভেলকে আমাদের হচ্ছে আইডেন্টিফাই করা লাগবে আগে। এই দুইটা লেভেলকে যদিও এখানে খুব সুন্দরভাবে মেলে নাই, জাস্ট যাই হোক কোনো ব্যাপার না, এখানে একটু ধরেন মিলাই দিচ্ছি, একটু যাতে সুন্দর লাগে দেখতে আর কি, না থাক ওইটা বোঝা যাচ্ছে সুন্দর মতো। ওকে, যাই হোক, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা মার্কেটে স্কিপ লেভেল খুঁজে বার করবো। স্কিপ লেভেল কি, কিভাবে আঁকাইতে হয় একদম এক্সাম্পল দেখাই দিলাম, যদিও ভিডিও ছিল আগে, তারপরেও ফেয়ার ভ্যালু গ্যাপটা কি বুঝাই দিচ্ছি, ফেয়ার ভ্যালু গ্যাপটা কিভাবে আইডেন্টিফাই করতে হয় এটাও আমরা বুঝাই দিচ্ছি। এখন আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপ আর স্কিপ লেভেল যখন আমরা খুঁজে পাইলাম তখন আমরা মার্কেটে খুঁজবো যে কোন জায়গায় এই স্কিপ লেভেল আর ফেয়ার ভ্যালু গ্যাপ একই লেভেলে হয়েছে, একে অন্যের ওপর ওভারল্যাপ করছে। ওভারল্যাপ বলতে কি বুঝাবো আমরা, যে এই দুইটা লেভেল কোন জায়গায় যায় একে অন্যের ওপর উঠে গেছে, একে অন্যের সাথে কানেক্ট হয়েছে, সেই জায়গাটা আমাদের সবচাইতে স্ট্রং লেভেল, এবং সেই জায়গাটাতে আমরা ট্রেড করব। সাথে আমরা লিকুইডিটি কিভাবে দেখবো সেটা হচ্ছে আমরা মার্কেটে দেখাবো। বাট আমাদের স্ট্র্যাটেজিটা, মেন স্ট্র্যাটেজিটা হচ্ছে স্কিপ লেভেল বের করা আর ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি বের করে এই দুইটাকে একসাথে কানেক্ট করা, ওভারল্যাপ করানো। মানে এই আমি আরো সহজভাবে ড্রয়িং করে দেখাচ্ছি। এই যে দুইটা লেভেল পাইলাম, এখন এই দুইটা লেভেলকে একসাথে আমরা মিলাবো যে কোন পজিশনে এই দুইটা লেভেল এক বরাবর যায় কাজ করছে, মানে এক বরাবর যায় মিলছে। ঠিক আছে, তার মানে কি আমাদের এটা এফবিজি, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, মনে করেন মার্কেটে এই বরাবর ফেয়ার ভ্যালু গ্যাপ, আর এখানে আমাদের স্কিপ লেভেলটা আছে, আমরা ওই স্কিপ লেভেলটা বাদ দিলাম। ধরেন এখন কথা হচ্ছে যে স্কিপ লেভেল কিন্তু একদম ফেয়ার ভ্যালু গ্যাপ, যে গ্যাপের লেভেলটা ওর ওপরেই হইতে হবে, ওর ওপর দিয়ে যাইতে হবে স্কিপ লেভেলটাকে। ঠিক আছে, তাহলে আমাদের স্ট্র্যাটেজি আরো স্ট্রং হবে। এখন এই যে স্কিপ লেভেলটা, এইটাও এই এফবিজির ওপর দিয়ে যাইতে পারে, এটাও যাইতে পারে, আমাদের আঁকানোর ক্ষেত্রে এখন তো আমরা একবার নিখুঁতভাবে এর মধ্যে আঁকায় আমরা দেখাতে পারছি না। এই স্কিপ লেভেলটা যদি এখান থেকে হয়, এই যেটা ধরেন স্কিপ লেভেল, ঠিক আছে, এই যে স্কিপ লেভেল, এটা আমাদের যে স্কিপ লেভেলটা, এই স্কিপ লেভেলটা মনে করেন এটা কি হয়েছে, আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে পড়তে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে পড়তে হবে, ওভারল্যাপ করতে হবে, পড়ছে কিনা, ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে পড়ছে কিনা। যদিও আমরা আরো সুন্দরভাবে যখন মার্কেটে দেখবো যে একদম ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝ বরাবরই পড়ছে বা একদম সাথে মিল খাচ্ছে, এমন জায়গাগুলো আমরা নিব। এইভাবেই পাবো আমরা মার্কেটে যাই দেখাচ্ছে, এখানে ড্রয়িং করে জাস্ট আপনাদের স্কিপ লেভেলটা আইডেন্টিফাই করানো আর ফেয়ার ভ্যালু গ্যাপটা আইডেন্টিফাই করানো শিখালাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে
এই দুইটা লেভেলকে একসাথে মিক্স করা। আচ্ছা, এই দুইটা লেভেলকে আমরা একসাথে মিক্স করব কিভাবে? এই দুইটা লেভেলকে আমরা এখন মিক্স করবো। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের স্কিপ লেভেল ধরলাম, মনে করি এটা আমাদের স্কিপ লেভেল, ঠিক আছে, দেখুন একটা স্কিপ লেভেল নিলাম। আর এইটা হচ্ছে আমাদের এফবিজি লেভেলের ওপর দিয়ে আমরা চালাবো, ঠিক আছে, এফবিজি লেভেলের ওপর দিয়ে আমরা চালানো, মনে করেন যে এফবিজি লেভেলের ওপর দিয়ে আমরা হচ্ছে ড্রয়িং করব। ড্রয়িং করার ফলে আমরা যে আর একটা নতুন লেভেল পাইছি, এই দুইটার ওভারল্যাপের ফলে এটা কি হয়েছে তাহলে, এফবিজি প্লাস স্কিপ লেভেল দুইটার ওভারল্যাপ করে, তার মানে কি, এটা এখন আসছে আমাদের ই লেভেল, স্কিপ লেভেল প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপের ওভারল্যাপ লেভেল। আপনারা আবার গুলাই ফেলেন না যে ওভারল্যাপ লেভেল যে স্কিপ, আগের ভিডিওতে যেটা ছিল স্কিপ লেভেল আর ওভারল্যাপ লেভেল, ওই ওভারল্যাপ লেভেল না, এটা হচ্ছে ওভারল্যাপ, এটা কোনো লেভেল না, জাস্ট ওভারল্যাপ করতে হয়। মানে ওভারল্যাপ শব্দের বাংলা অর্থ হচ্ছে একে অন্যের ওপর উঠে যাওয়া, মানে মিশে যাওয়া একে অন্যের সাথে। মানে এখানে যে স্কিপ লেভেলটা আছে আর ফেয়ার ভ্যালু গ্যাপটা, আমি বারবার বলে দিচ্ছি যাতে এই কনসেপ্টটা একবারে ক্লিয়ার হয়ে যায়। এই যে স্কিপ লেভেলটা আর এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই যে পজিশনটা, এই পজিশনটা একে অন্যের সাথে বরাবর মিলে যাইতে হবে। একে অন্যের সাথে যখন একই বরাবর মিলে যাবে, তখন আমরা যেই হচ্ছে যে একটা লেভেল পাবো, এইটাই হচ্ছে আমাদের স্ট্রং লেভেল, মানে এইখান থেকে আমাদের এন্ট্রিটা হবে। তার মানে আমরা কিভাবে এন্ট্রিটা নেব, এন্ট্রি মডেলটাও আমরা একবারে সাজাই ফেলি। আমরা যদিও এখানে একবার লিখে দিতে পারতাম সবচেয়ে ভালো হইতো, যেটা হচ্ছে এখান থেকে একটা হচ্ছে আমরা ইয়ে করে দিই, এখানে আমরা একটা প্লাস চিহ্ন দিই। এখন ওভার, এটা হচ্ছে স্কিপ লেভেল প্লাস এফবিজি লেভেল, এটা লিখতে গেলে এখন এর মধ্যে অনেক ঝামেলা হয়ে যাবে, কিন্তু আমরা বুঝতেই পারছেন। সো আমরা এখানে জাস্ট হচ্ছে যে একটা প্লাস আইকন দিয়ে বুঝাই দিই যে হচ্ছে যে এটা আমাদের হচ্ছে যে একটা প্লাস আইকন দিয়ে আমরা বুঝাই দিই যে এই বরাবর এটা হচ্ছে আমাদের দুটাকে কি করছে, আমরা প্লাস করছি, এই দুটাকে আমরা একসাথে যোগ করছি, ঠিক আছে, এই বরাবর রাখলাম যে এই দুটাকে আমরা একসাথে যোগ করছি, ঠিক আছে। এইটা আমাদের ফেয়ার ভ্যালু আর স্কিপ লেভেলের যোগফল করে যে যোগ করে যে লেভেলটা হয়েছে একসাথে, এটা হচ্ছে তাহলে কি হবে আমাদের এন্ট্রি লেভেল। এইটা হচ্ছে আমাদের এন্ট্রি লেভেল। আমরা এখানে একটু লিখে দিই যে এটা হবে আমাদের এন্ট্রি জোন, ঠিক আছে, বা এন্ট্রি জোন। আমরা এন্ট্রিটা কোথায় নেব, এক্সাক্ট কোথায় নেব, কোন পজিশন থেকে নেব, জোনের তো আমরা এখান থেকে নিতে পারবো না, কোন জায়গা থেকে নেব আমরা, মানে এন্ট্রি কোথা থেকে নেব সেটা পাই গেলাম, বাট এক্সাক্ট এন্ট্রিটা কোথায় থেকে নিলে ভালো হবে সেটা আমরা একদম লাইভ মার্কেটের মধ্যে যাই আমরা দেখবো। এটা আমরা লিখলাম আমাদের, এটা হচ্ছে এটা আমাদের এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে, এটা আমাদের জাস্ট এন্ট্রি লিখলাম, এখান থেকে জাস্ট আমাদের এন্ট্রিটা হবে। সরি, এটা আমি একটু কেটে দিই, এই লেখাটা আমি একবার যদি এন্ট্রি পয়েন্ট লিখতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়। লেখাটা ছোট করে দিই। এখানে হচ্ছে আমরা কি লিখবো, এটা আমাদের এন্ট্রি পয়েন্ট, ওকে, এটা আমাদের কি হচ্ছে তাহলে এন্ট্রি পয়েন্ট, মানে এন্ট্রি জোন, এই জায়গাটা আমাদের এন্ট্রি জোন। এবার আমাদের এন্ট্রিটা কোথায় থেকে হবে, এইখান থেকে। এবার এন্ট্রিটা কিভাবে হবে আমাদের, এই যে আমাদের যে দুটো লেভেল থাকলো, এই দুটো লেভেলের সমন্বয়ে আমরা যে লেভেলটা পাইলাম, নতুন একটা লেভেল পাইলাম, এটা আমরা তো এন্ট্রি পয়েন্ট বুঝলাম। এখন আমরা এন্ট্রিটা নেব কিভাবে, এখন আমরা এন্ট্রিটা নেব হচ্ছে মার্কেট যখন এই যে ওপরের দিকে চলে গেছে, ঠিক আছে, ওপরের দিক থেকে মার্কেট যখন, মনে করেন মার্কেট উপরের দিকে গিয়েছে, মার্কেট এখন উপরের দিকে গিয়েছে, মার্কেট উপরের দিকে যাওয়ার পর এই যে গিয়েছে, যাওয়ার পর মার্কেটটা আবার হচ্ছে ঘুরবে, ঠিক আছে, আবার এখানে ঘুরবে, আবার এখানে ঘুরবে, তাই না, মার্কেট আবার এখানে ঘুরবে, ঘোরার পরে এই যে এইখানে যখন আসবে, এই আমাদের যে জোনে আসবে মার্কেট, আমরা এখানে আগের থেকে লিমিট সেট করে রাখবো। এখন এইটা আমি আগে একটু বলে রাখি যে এই ট্রেডটা মানে বেশ কয়েকদিন পর পর বা সবসময় পাওয়া যায় না, একটু সময় নিয়ে পর পর পাওয়া যায়, বাট এইটার অ্যাকুরেসি একদম 100%। মানে ওই 10টা খারাপ ট্রেড ভালো ট্রেড মিলাই করার থেকে একটা ভালো ট্রেড করা অনেক ভালো। আর এটাতে অ্যাকুরেসি কি পরিমাণ টিপস পাওয়া যায় এক ট্রেডে, আমি লাইভ মার্কেটে আপনার যাই দেখাচ্ছি। যখন আমাদের এন্ট্রিটা কিভাবে হবে, এইখানে যখন মার্কেটটা ব্যাক করবে, এই যে মার্কেটটা যখন এইখানে ব্যাক করার পরে আমরা এইখান থেকে এন্ট্রি নেব। এখন এইখান থেকে এন্ট্রি নেব, এন্ট্রিটা আমরা আগের থেকে লিমিট দিয়ে রাখবো, কারণ আমরা স্কিপ লেভেল আর ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল যখন আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো, তখন আমরা মার্কেটে আমরা একটা লিমিট সেট করে রাখবো, মানে বাই লিমিট সেট করে রাখবো, ঠিক আছে, বা আমাদের প্রয়োজন অনুযায়ী যে সেল নেওয়ার মতো মনে হয় বা বাই নেওয়ার মতো মনে হয়, এখান থেকে আমরা সবসময় বাই অপরচুনিটি বেশি পাবো। 90% ক্ষেত্রে আমরা বাই অপরচুনিটি পাবো, আর বাই অপরচুনিটির দিকে যাওয়ার চেষ্টা করবো আমরা। তো
তাহলে সব আরো বেশি ভালো ফলাফল পাওয়া যাবে। এখন আমরা হচ্ছে যে ওইখানে লিমিটটা এইখানে আমাদের এই জায়গাটায় আমাদের লিমিটটা সেট করে রাখবো ট্রেডের। মানে এটা যদি এক সপ্তাহ পরেও আমাদের লেভেলের কাছে আসে, এটা তো ভাই ফরেক্স ট্রেডিং, এখানেও আপনি এক সপ্তাহ এখানে 1 মাস আগেও আপনি ট্রেড নিয়ে রাখতে পারবেন। আর আপনি যখন 1 সপ্তাহ বা 1 মাস আগে ট্রেড নিয়ে রাখতে পারবেন না, তখনই হবেন আপনি ট্রেডার। মানে মার্কেটটা আগে অ্যানালাইসিস করে আপনি যদি ট্রেড নিয়ে রাখতে পারেন, তখনই আপনি সত্যিকারের ট্রেডার হবেন। তাছাড়া কে কখন কোন সিগন্যাল দিল বা কি করলো সেটা দেখে এসে আপনি মার্কেটে এন্ট্রি নিয়ে কোনোদিন প্রফিট করতে পারবেন না। আমাদের 95 কারণ 99% ট্রেডই হয় লিমিট অর্ডার দিয়ে। মানে আমরা মার্কেটে আগের থেকে লিমিট দিয়ে ট্রেড সেট করে রাখি, স্টপ লস টিপি দিয়ে সেট করে রাখি, যে মার্কেট আমাদের পজিশনে আসবে, ট্রেডটা এন্ট্রি হয়ে যাবে। আগের থেকে অ্যানালাইসিসটা করে রাখতে হয় মার্কেটে, যদি আপনি সত্যিকারের ট্রেডার হইতে চান। একদম হুট করে মার্কেটে হঠাৎ করে ট্রেড নিয়ে কখনো প্রফিটেবল ট্রেডার হওয়া যায় না। আর এই ট্রেডটা মনে করেন যে আপনি 1 সপ্তাহ পরেই পাইছেন, এই লেভেল দুটাকে 1 সপ্তাহ আমি মিলাই রাখছেন। ধরেন এই যে জায়গাটুকু, ঠিক আছে, এই জায়গাটুকু আসতে মনে করেন যে আপনার 5 ঘন্টা 6 ঘন্টা বা 7 ঘন্টাও লেগে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না, আসুক, আপনার সমস্যা কি? এটা তো আপনার হচ্ছে যে কোনো ইয়ে নাই, আপনি লিমিট সেট করে রাখবেন। এই জায়গাটা আসতে আপনার এমনও হলো যে এই পজিশনে আপনার এই লেভেলে আসতে 2 দিনও সময় লাগলো, 7 দিনও লাগুক, সমস্যা কি? আপনি লেভেল আকারে রেখে দিচ্ছেন, আপনি অ্যানালাইসিস করে রেখে দিচ্ছেন, এবার আপনার পজিশনে আসবে, আপনি হচ্ছে আপনার ট্রেডটা একা এক্সিকিউট হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার তো বুঝলাম আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে। এইখান থেকে যখন আমাদের পরের যেই ক্যান্ডেল এইখান থেকে আসবে, এইটা হবে আমাদের এন্ট্রি। এইখান থেকে আমরা এন্ট্রিটা নিব, এটা হবে আমাদের এন্ট্রি, ঠিক আছে, আমাদের এটা হবে এন্ট্রি। মনে করেন এখান থেকে হবে আমাদের এন্ট্রি। মার্কেট যখন হচ্ছে কি হবে, ব্যাক আসবে, ঠিক আছে, ব্যাক সেই 1 ক্যান্ডেলও ব্যাক আসতে পারে, 2 ক্যান্ডেলও ব্যাক আসতে পারে। তাহলে আমরা একটা উদাহরণের ক্ষেত্রে এমন করে রাখলাম, জাস্ট আমরা একটু যখন সবকিছু সুন্দর করে রাখলাম, এটাও একটু সুন্দর করে দিই, তাহলে সবই যখন সুন্দর করছি এইটার তাহলে একদম প্রফেশনাল একটা লুক চলে আসবে নি। সরি, একটু টাইম নিয়ে ফেলছে আমার। এই উইকটা আঁকাইতে একটু ঝামেলা ফেস করতে হয়, কেন জানি না। মানে অ্যাকচুয়াল উইকটা আঁকাইতে সুন্দর করে, উইকটা না আঁকাইলেও কোনো ম্যাটার না, তারপরেও একটা সৌন্দর্যের খাতিরে উইকটা আমি আঁকানোর চেষ্টা করছি ততবারই আমার সাথে হচ্ছে যে একটু বাদরামি করছে। মাঝে মাঝে এমন কেন হয় আমি জানি না, জাস্ট একটা উইক আঁকাই দিই যাতে হচ্ছে দেখতে সুন্দর লাগে, যখন হয় সুন্দর করে হয়। এটা আমার মাউসের সমস্যাকে আমি নিজেও জানি না, বা আমার সমস্যা। এইটা হচ্ছে তাহলে আমাদের এইভাবে মার্কেট ধরেন রিভার্স করে আসছে, হে 1 ক্যান্ডেলও আসতে পারে, 2 ক্যান্ডেলও আসে, জাস্ট ধরনের ক্ষেত্রে দেখালাম, আগে ফেলছে। এবার এইটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, এইখান থেকে আমাদের এন্ট্রিটা হইলো। এবার আমরা এই ক্যান্ডেলগুলো, এইগুলো হচ্ছে আমাদের, সরি, এটা হচ্ছে আমাদের এন্ট্রি ক্যান্ডেল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এন্ট্রি ক্যান্ডেল। এবার আমরা কোন জোন থেকে এন্ট্রি নিচ্ছি, এটা হচ্ছে আমাদের, এটা আমাদের জোন, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের জোন। এইখানে যখনই আসছে তখনই আমরা এখান থেকে এন্ট্রিটা নিচ্ছি, এ হয় দেন মার্কেটটা এখানে গেল। তার মানে আমাদের স্টপ লসটা, এবার স্টপ লসটা কোথায় রাখবো আমরা? এটা তো আমাদের এন্ট্রি, আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের এন্ট্রি, ঠিক আছে। এবার আমরা স্টপ লসটা কোথায় রাখবো? আমাদের স্টপ লসটা আমরা 100 পিস, জাস্ট 100 পিস। আমি এখন পর্যন্ত যেই কয়টা টেস্ট করছি মার্কেটে, মাত্র 100 পিস স্টপ লস রাখলেও সেই স্টপ লসটা এখনো হিট করেনি। ধরেন আমরা এখানে হচ্ছে যে স্টপ লসটা ধরেন এই পজিশনে আমাদের, এটা হচ্ছে আমাদের স্টপ লস জোন। আমাদের স্টপ লস জোনটাকে আমরা একটু লাল কালার দিয়ে আইডেন্টিফাই করি, যে এটা আমাদের হচ্ছে যে এইটুকু মনে করেন যে আমাদের স্টপ লস হবে। কারণ আমরা এটা হচ্ছে যে স্টপ লসটাকে লাল কালার দিয়েই তৈরি করি। আমাদের স্টপ লস জোন হবে হচ্ছে যে, মনে করেন যে এটা যদি আমাদের স্টপ লস জোন হয়, ঠিক আছে, এটা আমাদের মনে করেন স্টপ লস জোনটা হইলো, বা নিচের ক্যান্ডেলের যেই ওইভাবে বলা দরকার না, আমরা পিপস হিসাবে যেহেতু আমরা টার্গেট রাখবো 1:4, এইভাবেই মিনিমাম 1:3, বাট 1:4 আরামসে হয়ে যায়, আমি টেস্ট করে দেখছি। সো আমরা যখন 1:4 টার্গেট রাখবো, আমাদের স্টপ লসটা থাকছে কোথায়? আমাদের স্টপ লস থাকবে হচ্ছে এইখানে, এটা হচ্ছে আমাদের স্টপ লস, ধরেন 100 পিপস, এখানে আমাদের স্টপ লস। আমরা সবকিছু একদম মার্ক করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। আমাদের স্টপ লসটা হচ্ছে, আমাদের স্টপ লসটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে আমাদের স্টপ লস, মনে করেন স্টপ লস জোন, ঠিক আছে। আর আমাদের টার্গেট কত দূর হবে? আমাদের টার্গেটটাকে আমরা রেড গ্রিন কালার দিয়ে আমরা এখান থেকে দেখাচ্ছি। আমাদের টার্গেটটা কোথায় থেকে এসেছে? এইখান থেকে শুরু করে, মনে করেন যে এইখান থেকে শুরু করে আমাদের টার্গেটটা, সরি, এইখান থেকে শুরু করে আমাদের টার্গেটটা হবে হচ্ছে যে
এই পর্যন্ত হয়। এটা আমাদের টার্গেট কত হলো 1:, আমরা কত টার্গেট রাখবো 1:4। তাহলে আমরা এর মধ্যে একটু টার্গেট, এটা যে আমাদের টার্গেট, এটা আমরা একটু লিখে দিই, ঠিক আছে। সরি, আমরা এখান থেকে হচ্ছে আমাদের টার্গেটটা রাখলাম হচ্ছে যে টার্গেটটা কত রাখবো আমরা মিনিমাম আমরা হচ্ছে 1:4 রাখবো। তার মানে আমরা একটু এখানে লিখে দিই 1:4 রাখবো আমরা টার্গেট, ঠিক আছে। আমরা টার্গেট রাখবো কতটুকু 1:4, আমার টার্গেট হচ্ছে 1:4। এইটা হচ্ছে আমাদের সেট আপ। এইভাবে আমরা হচ্ছে এই ট্রেডটাকে এইভাবে হচ্ছে আইডেন্টিফাই করব অ্যান্ড জাস্ট এইভাবে আমরা হচ্ছে যে ট্রেডটা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এইটা আমাদের এন্ট্রি মডেল এইভাবে। তার মানে এই হলো আমরা স্কিপ লেভেল পাইলাম, তারপরে আমরা এফবিজি লেভেল পাইলাম। এবার এফবিজি লেভেল পাওয়ার পরে মানে ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল পাওয়ার পরে আমরা দুটাকে একসাথে মিলাইলাম। মিলার পরে যেই লেভেলটা হইলো সেইখানে যখন মার্কেটটা আসলো তখন আমরা গেলাম, আমরা 100 পিপস স্টপ লস রাখলাম। কথার কথা যে স্টপ লস 100 পিপস রাখলাম। এবার আমরা মনে করেন 400 পিপস টার্গেটের জন্য, তাহলে 1:4 যেহেতু টার্গেট 1:4 রাখলাম, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের মূলত আমাদের যেই মনে করেন যে মডেল, এইটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। সো এই স্ট্র্যাটেজিটা পুরো বাংলাদেশ ইউটিউব চ্যানেল কেন, ইউটিউবার কেন, আপনি পুরো বাংলাদেশ কেন, পুরো ইউটিউব চ্যানেল যে মানে পুরো ইউটিউবে, হ্যাঁ আপনি পুরো ইউটিউবে আপনি যেখানে ইচ্ছে দেখতে পান, পুরো ইউটিউব চ্যালেঞ্জে আপনি এই স্ট্র্যাটেজি নিয়ে যদি এরকম ভাবে আপনি যদি ভিডিও পান বা এই রকম স্ট্র্যাটেজি কেউ আগে শেয়ার করছে, তাহলে আমি কখনো ইউটিউবে ভিডিওই বানাবো না। আমি নিজে ফার্স্ট এই স্ট্র্যাটেজিটা বানাইছি, এই স্কিপ লেভেল আর ফেয়ার ভ্যালু গ্যাপটাকে এই দুইটাকে একসাথে এই লেভেলটাকে মিক্স করে। সো আমি মানে নিজে বলতে পারি 100% কনফিডেন্স নিয়ে যে এইটা আমার বানানো একটা স্ট্র্যাটেজি। আর আমার এই স্ট্র্যাটেজিটা কি পরিমাণ শক্তিশালী এখন আমরা লাইভ মার্কেটে সেটা টেস্ট করব, ঠিক আছে। আমরা হচ্ছে যে এখন লাইভ মার্কেটে আমাদের এই স্ট্র্যাটেজিটা আমরা চেক করবো এখন। তারপর আমরা একবার বুঝাই দিই, স্কিপ লেভেল পাইলাম আমরা, তারপরে আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, ফেয়ার ভ্যালু গ্যাপের পরে আমরা দুটা লেভেল মিলাবো, মিলে এন্ট্রি পয়েন্ট। যদিও অনেকবার ঘোরাই একই কথা বলছি, কেন বলছি, কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা লেভেল, ঠিক আছে। এমনিতেই মোস্ট ইম্পর্টেন্ট একটা লেভেল। আর এই দুইটা লেভেলকে আমরা যখন ওভারল্যাপ করাবো, একসাথে মিলাবো, তখন এটা কি পরিমাণ যে অ্যাকুরেসি দেবে সেটা আপনার মানে আপনি নিজে বুঝতে পারবেন না। যার কারণে এত বারবার ঘোরাই বলছি, হয়তো বোরিং লাগছে, তারপরেও মানে এই কথাগুলো বারবার বলতে হচ্ছে। স্কিপ লেভেল ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিলানোর পরে আমরা যে লেভেলটা পাইলাম সেখান থেকে আমরা এন্ট্রি নিব, আর আমাদের টার্গেট থাকবে 1:4 বা ইচ্ছা হলে আপনি 1:3 রাখতে পারেন। এটা হচ্ছে আমাদের সেট আপ। সো এবার আমরা আমাদের সেট আপটাকে চেক করবো হচ্ছে যে ট্রেডিং ভিউতে যায় রিয়েল মার্কেটে আমরা একদম টেস্ট করব যে আসলে আমাদের স্ট্র্যাটেজিটা কিভাবে আমরা লাইভ মার্কেটে কিভাবে ট্রেড নেব আর এটা কিভাবে লাইভ মার্কেটে আমরা কাজ করাবো। একদম লাইভ এক্সাম্পল আমি দেব। সো আমরা চলে যাই হচ্ছে যে এগুলো হচ্ছে যে আমাদের ছিল, আমরা ইথিরিয়ামের মার্কেটে ছিলাম। ওকে, আমরা মনে করেন গোল্ডের মার্কেটে গেলাম, সবচেয়ে ফেমাস যে মার্কেট সেই মার্কেটে গেলাম। এইখানে আমি লাস্ট একটা ট্রেড নিচ্ছিলাম অ্যান্ড অ্যানালাইসিস করার জন্য আমি সব কিছু আবার মুছে দিচ্ছি একদম। আপনাদের কিভাবে আপনারা এইখানে আইডেন্টিফাই করবেন, কিভাবে হচ্ছে যে ট্রেড নেবেন, সব কিছু এ টু জেড আমরা হচ্ছে যে একদম এ টু জেড আমরা হচ্ছে যে আপনাকে মার্কেটে ড্রয়িং করে শিখাবো। ভিডিওটা অনেক লং হচ্ছে আমি বুঝতে পারছি, তারপরে একটু ধৈর্য ধরেন। কিভাবে আমরা আইডেন্টিফাই করব, কিভাবে ট্রেড নেব লাইভ মার্কেটে, সব কিছু দেখাবো আমরা। প্রথমে আমরা কি খুঁজবো মার্কেটে, প্রথমে আমরা মার্কেটে খোঁজার চেষ্টা করবো আমাদের স্কিপ লেভেল। আমাদের স্ট্র্যাটেজি প্রথমে আমরা মার্কেটে খোঁজার করবো, এটা হচ্ছে 4 ঘন্টার ক্যান্ডেল। একটা 4 ঘন্টার ক্যান্ডেল মানে অনেক ভ্যালিড একটা ক্যান্ডেল। ট্রেড নেওয়ার জন্য ফরেক্স মার্কেটে 4 ঘন্টার ক্যান্ডেল অনেক ভ্যালিড একটা ক্যান্ডেল। সো মার্কেটে আপনার ক্যান্ডেল আপনার লং টাইমে দেখবেন। ফার্স্টে আমরা একটা স্কিপ লেভেল খুঁজবো যে কোথায় মার্কেটে একটা স্কিপ করছে, মানে মার্কেট একটা ক্যান্ডেলকে স্কিপ করে গেছে, ঠিক আছে। আমরা এমন একটা লেভেল খুঁজবো যেই জায়গাটায় আমরা লেভেলটা পাবো। এই যে দেখেন এই জায়গাটা দেখেন, একটা ক্যান্ডেলের পরে আর একটা ক্যান্ডেলের মাঝখানে যে ফাঁকা জায়গা স্কিপ করে চলে গেছে, এইটা তাহলে কি আমাদের স্কিপ লেভেল। আচ্ছা, আমরা এবার হচ্ছে যে এই স্কিপ লেভেলটাকে হচ্ছে আইডেন্টিফাই করি। আমাদের এই যে স্কিপ লেভেল এই জায়গাটুকুকে আমরা আইডেন্টিফাই করি, ঠিক আছে।
সরি আমি হচ্ছে যে আরেকবার দেখাইনি আপনার স্কিপ লেভেলটাকে হচ্ছে মার্ক করে দেখাইনি, ঠিক আছে, যে স্কিপ লেভেল কোন জায়গাটুকু স্কিপ করছে। এই যে দেখেন এই দুইটা ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেল দেখেন যেখানে ক্যান্ডেল শেষ হয়েছে তারপরে ওপেন হয়েছে, প্রত্যেকটা ক্যান্ডেল দেখেন যেখানে শেষ হয়েছে তারপরে যাই ওপেন হয়েছে, যেটা ক্যান্ডেল শেষ হয়েছে এখানে ওপেন হয়েছে। বাট এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা পরে দেখেন এই ক্যান্ডেলটা একটা ফাঁকা রাইখে ওপেন হয়েছে, তার মানে কি এইটা হচ্ছে আমাদের একটা স্কিপ করে গেছে, প্রাইসের স্কিপ। সো এই জায়গাটা হচ্ছে আমাদের স্কিপ লেভেল। এইখানে কি আমাদের এই ক্যান্ডেলের বডির থেকে এই ক্যান্ডেলের বডি এই জায়গাটুকু হচ্ছে আমাদের লেভেল, ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে যে আগে এটাকে সুন্দর করে নিচ্ছি, আমাদের লেভেলটাকে সুন্দর করে নিই। লেভেলটা হচ্ছে যে এই ক্যান্ডেলের বডির থেকে খুবই ছোট, 4 ঘন্টার ক্যান্ডেলে এগুলো খুবই ছোট মনে হবে জাস্ট। আচ্ছা হইলো আমাদের এটা মনে করেন আমাদের লেভেল, ঠিক আছে, এটা আমাদের লেভেল। এবার আমরা হচ্ছে যে এফবিজি খুঁজবো, এটা আমাদের মনে করেন আমরা পাইলাম, ঠিক আছে। এবার আমরা খুঁজবো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবো, মার্কেটে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ করবো। এখন মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এখানে তো মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে একটা, তাই না, এই যে এখানে তো আছে একটা, এই যে এখান থেকে এই যে ক্যান্ডেলের মাঝখানে দেখেন যেটা শিখাইলাম, এই যে ক্যান্ডেলের উইক থেকে এই ক্যান্ডেলের বডি, এই জায়গাতেও আমাদের যে আমি দেখায় রাখাই, এই যে এখানে তো আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। বাট এই ফেয়ার ভ্যালু গ্যাপ তো আমাদের কাজ নাই, আমরা কি করবো, যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের এই লেভেলের উপর দিয়ে যাবে, মানে আমাদের এই লেভেলটা তার উপর দিয়ে যাবে, এমন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা খুঁজবো, যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের লেভেলের উপর দিয়ে যাবে। তার মানে কি আমরা লেভেলটাকে আরো টাইনে নিয়ে আসি, লম্বা করি, ঠিক আছে। এই যে এইখানে আমরা কি পাইলাম, একটা স্কিপ লেভেল, এখানে কি পাইলাম আমরা, একটা স্কিপ লেভেল পাইলাম, ঠিক আছে। আমাদের লেভেলটা এটা হচ্ছে আমাদের কি লেভেল, স্কিপ লেভেল। জড়াই গেছে, একটু শর্ট করে দিই, হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্কিপ লেভেলটা। এখন আমরা এর ওপর দিয়ে যাওয়ার মতো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি। এখন ফেয়ার ভ্যালু গ্যাপটা কি, এই যে ক্যান্ডেলের উইক আর এই যে ক্যান্ডেলের উইক, এই যে ক্যান্ডেলের মাঝখানে যে বডির ফাঁকা জায়গা, এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু। এবার ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা আইডেন্টিফাই করি, ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে আমরা আঁকাইনি, এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা হচ্ছে যে পাই গেলাম, ঠিক আছে, আইডেন্টিফাই করে নিলাম। এটা কি হয়েছে, এটা কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আর আমাদের এই যে স্কিপ লেভেল আর ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার আমরা দুইটা লেভেল পাই গেলাম। এই দুইটা লেভেল যখন আমরা পাই গেলাম, তার মানে কি এই দুইটা লেভেল যখন আমরা পাইছি, তার মানে কি আমাদের এন্ট্রি জোন কোথায় হবে, এই দুইটার ওভারল্যাপ এন্ট্রি জোন হবে আমাদের যখন এইখান থেকে পাই গেছে, পাওয়ার পরে আমাদের এন্ট্রিটা হবে এইখানে আমাদের এন্ট্রিটা হবে, এন্ট্রিটা কোথায় থেকে হবে, একদম এন্ট্রিটা হবে আমাদের স্কিপ লেভেল এর যে লাস্টের অংশ, ওইখানে স্কিপ লেভেলের যে লাস্টের পজিশন, মানে নিচের ক্যান্ডেলের যে অংশ, যেই পর্যন্ত স্কিপ লেভেলের গ্যাপটা আছে একদম নিচের অংশ, ওইখান থেকে আমাদের এন্ট্রিটা লিমিট সেট করব। ওই অংশটা কত, ওই অংশটা হচ্ছে এই যে প্রাইসটা কত, এখানে প্রাইসটা হচ্ছে যে 3354তে আমরা হচ্ছে 3354.771, এইখানে আমরা হচ্ছে আমাদের বাই লিমিটটা সেট করব। এখন এইখানে আমরা বাই লিমিট সেট করে থুয়ে রাখবো, মার্কেট যেদিন এখানে আসে সেই দিন আমরা হচ্ছে আমাদের ট্রেডটা এক্সিকিউট করবো। এখন আমরা হচ্ছে স্টপ লস বা টেক প্রফিট, এই দুইটা জিনিস দিয়ে আমরা এখন দেখি যে আমরা 1:4 এখানে পাচ্ছি কিনা, বা আমাদের স্টপ লস হিট হচ্ছে কিনা, বা কিভাবে আমরা ট্রেডটা নিব। আচ্ছা এইখানে আরো একটা জিনিস, মজার জিনিস আপনাদের দেখাই। তো আমরা তো ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে আমরা ট্রেড নিই, তাই না, ফেয়ার ভ্যালু গ্যাপের যে আমরা বুঝি না যে ফেয়ার ভ্যালু গ্যাপের কোন অংশ থেকে মার্কেট রিজেকশন খাবে, তাই না। এখন তো ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা তো একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ, 4 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপ, অনেক ভ্যালিড একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমরা জানি যে এখান থেকে মার্কেট হচ্ছে রিভার্স করতে পারে। এখন দেখেন মার্কেটটা ওইখান থেকে রিভার্স করতে পারে, সে আমরাও জানি, ঠিক আছে, আমরাও জানি, কিন্তু কোন জায়গা থেকে এক্সাক্ট করবে, কোন জায়গা থেকে করবে, এইটা কিন্তু আমরা যদি স্কিপ লেভেলের সাথে মিলাই, তাহলে এইটা কিন্তু আমাদের বোঝার সুবিধা হয়। যদি আমরা স্কিপ লেভেলটা ধরে ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে মিলাই ট্রেড করি, তাহলে হচ্ছে আমরা একদম একটা নির্দিষ্ট জায়গা পাই, ওইটার উপর বিশ্বাস করে যে আমরা হচ্ছে ট্রেড পাচ্ছি। আমরা কিন্তু স্কিপ লেভেলটাকে ব্যবহার করে আরো ট্রেড পাইছি। এর আগের ভিডিওর স্ট্র্যাটেজিতে যেভাবে স্কিপ লেভেলটাকে আমরা শিখাইছিলাম, ঠিক আছে, দেখেন সেই হিসাবে কিন্তু শুধু স্কিপ লেভেল দিয়ে কিন্তু আমরা হচ্ছে যে এখানে ট্রেড পাই গেছি। স্কিপ লেভেল দেখেন, এখানে স্কিপ লেভেলটা আসছে, এখানে মার্কেট টাচ করছে, মার্কেট নিচে চলে আসছে। বাট আমাদের আজকের স্ট্র্যাটেজি অন্যটা। সো আমরা আজকে দেখাবো হচ্ছে যে কিভাবে দুইটা মিলাই, স্কিপ লেভেল আর হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ মিলাই আমরা ট্রেড করবো, জাস্ট ওইটা দেখাবো। তার অন্য বিষয়গুলো নিয়ে আজকে ওইগুলো করবো না, আপনাদের ইচ্ছা হলে আগের ভিডিওটা দেখে আসেন। আচ্ছা, তার মানে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায়, এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই 3354, এই যে এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, এক্সাক্ট এন্ট্রি পয়েন্ট হবে এই যে স্কিপ লেভেল, এটার এখানে কত হচ্ছে প্রাইস, মানে যেটাই প্রাইস হোক, এই যে 3355, এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। এবার আমরা স্টপ লস কতটুকু রাখবো, 3355 যেহেতু আমাদের হচ্ছে যে এন্ট্রি পয়েন্ট, তার মানে কি
যদি আমরা 100 পিপস স্টপ লস রাখি, তার মানে কি 3345 অব্দি আমাদের স্টপ লস রাখা লাগবে, তাই না? 3345 অব্দি আমরা স্টপ লস রাখলাম। এবার আমাদের টার্গেট কতটুকু দেবো আমরা? 1:4, তাই না? 1:4। আমরা যদি আমাদের এই যে এ অবধি গেলে আমাদের 1:3 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 1:3 আরামসে হয়ে যাচ্ছে, শুধু এই অবধি গেলেই 1:3 হয়ে যাচ্ছে। বাট আমরা টার্গেট নিব কত? দেখেন 1:4 টার্গেট নিলাম, 1:4। এই যে 1:4 আমাদের দেখেন টার্গেট আরামসে টার্গেট হিট হয়েও মার্কেট একদম উপরের দিকে বুম একটা প্রফিটে চলতে আছে। তাও এটা রানিং মার্কেট, একদম রানিং মার্কেট, একদম লাইভ মার্কেট যেটা। আচ্ছা, এইখানে আমরা একটা সেট আপ পাইলাম, আমাদের দেখলাম আমাদের স্টপ লস জাস্ট 100 পিস স্টপ লস রেখে এখান থেকে মার্কেট একদম আমাদের লিমিট থেকে মার্কেট চলে গেল 1:4। মানে আপনি $10 রিস্ক নেন, আপনি $40 প্রফিট করতে পারছেন। যদি আপনি $100 রিস্ক নেন, মানে স্টপ লস তো হিট হয়েছে না, ওই $100 বা $10 আপনার কাছে থাকছে, আপনি আরো 4 গুণ বেশি প্রফিট করতে পারছেন। আরো যদি আপনার মনে হয় যে না আমি স্টপ লসটাকে উপরে তুলে আরো উপরের দিকে মার্কেট যাচ্ছে, আমি আরো বেশি নেবো, সেটা হচ্ছে আপনার ব্যাপার। বাট আমরা 1:3 তো মিনিমাম আপনি পাবেন, 1:4 মানে পাবেনই। আমি যতবার টেস্ট করছি 1:4 হয়েছে। এবার দেখলাম এই সেটআপটা পাইলাম। এবার আমরা হচ্ছে হ্যাঁ এখন বলতে পারেন যে এটা তো অনেক সময় নিয়ে হচ্ছে এখন ভাই আপনি যদি ভালো সেটআপের অপেক্ষা করেন, বা যদি আপনি শুধু স্কিপ লেভেল দেখে করতেন বা ফেয়ার ভ্যালু গ্যাপের ওই অপেক্ষা না করতেন, এখান থেকে নিতে পারতেন, বা হচ্ছে জাস্ট যদি ফেয়ার ভ্যালু গ্যাপ না মিলাই হচ্ছে এখান থেকেও জাস্ট নিয়ে নিতে পারতেন, সেটা হচ্ছে আপনার বিষয়, ঠিক আছে? বাট আমরা হচ্ছে যে আজকে একটা আমার তৈরি করা পার্সোনালি আমার তৈরি করা স্ট্র্যাটেজি, যেটাকে আমি ভাবছি যে সব থেকে শক্তিশালী একটা স্ট্র্যাটেজি ফরেক্স মার্কেটের মধ্যে। আমরা এবার যেটা বলছিলাম যে লিকুইডিটি ব্যাপারটা আমরা লাইভ মার্কেটে বুঝাবো, ঠিক আছে? দেখেন এখন দেখি যে মার্কেটের লিকুইডিটিটা কোথায় আছে। মার্কেটের লিকুইডিটি যেদিকে আছে মার্কেটের সেদিকে চলে যায়। দেখেন এই যে এইখানে যে সেলাররা আছে, এখানে এদের কি স্টপ লস হিট হয়েছে? দেখেন আমি একটু আঁকায় দেখাই। এই যে এখান থেকে যে সেলাররা, এখান থেকে যে সেলার, এখান থেকে যে মার্কেটে সেল আসছে, এখান থেকে যে সেল আসছে, এখান থেকে যে সেল আসছে, মানে আসছে মার্কেট ডাউনের দিকে আসছে। মোটামুটি এখান থেকে কি হয়েছে? মার্কেট ডাউনের দিকে আসছে, তাই না? এই ডাউনের দিকে যখন মার্কেট আসছে তখন কি মার্কেটের স্টপ লসটা হিট হয়েছে? এদের স্টপ লসটা হিট হয়েছে? হিট হয়নি। মানে এইখান থেকে শুধু এন্ট্রি হয়েছে, ডাউনে এন্ট্রি নিচ্ছে। মানে কি এদের স্টপ লসগুলো কোথায় আছে? সবার স্টপ লসগুলো কোথায় আছে? কারোর স্টপ লস এদের স্টপ লসটা কোথায় আছে? এদের স্টপ লসটা আছে হচ্ছে যে এইখানে, কারোর স্টপ লস আছে এইখানে, কারোর স্টপ লস আছে এইখানে। তার মানে কি লিকুইডিটি টাকাটা জমে আছে কোন দিকে? মানে টাকাটা জমে আছে কোন দিকে? উপরের দিকে। নিচের দিকে লিকুইডিটি কেন কম আছে? কারণ এই যে এখান থেকে যদি কেউ এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে, এখান থেকে যদি বাইরে এন্ট্রি নিচ্ছে, তার মানে কি দেখেন মার্কেট আরো নিচে আসছে, আরো নিচের দিকে আসছে, আরো এই যে নিচের দিকে চলে আসছে। তার মানে কি তাদের স্টপ লস গুলো খাই ফেলছে, মোটামুটি স্টপ লস অনেকটা খাইছে। এখন ব্যাপারটা হচ্ছে যে কিন্তু এদের যে স্টপ লস, ঠিক আছে, মার্কেটের যে উপরের দিক থেকে যারা ট্রেড নিচ্ছে মানে সেল এন্ট্রি নিচ্ছে, তাদের স্টপ লসটা কিন্তু পড়ে আছে। মার্কেট কিন্তু উপরের দিকে তাদের লিকুইডিটিটা নেয়নি, মানে স্টপ লসটা খাইতে পারেনি, তাদের স্টপ লসটা হ্যান্ড করতে পারে নাই। সো কি হয়েছে যে ওইখানে মার্কেটের প্রচুর পরিমাণে টাকা কি হয়ে আছে? পড়ে আসছে। এখন মার্কেটের যখন এই যে পজিশনটায় অনেক টাকা পড়ে আছে, এই টাকাটা পড়ে আছে, এখানে লিকুইডিটি জমে আছে, স্টপ লস আসছে, তোমার কি মার্কেটের টার্গেট হবে কোন দিকে? উপরের দিকে। আর আমাদের স্কিপ লেভেল আরো ভালো, মানে স্কিপ লেভেল আর ফেয়ার ভ্যালু গ্যাপ মিলাই আমরা যে হচ্ছে যে লেভেলটা তৈরি করলাম, করে আমরা বলছিলাম যে উপরের দিকে ট্রেড নেবো আমরা। মার্কেট যখন রিভার্স করবে, রিভার্স করার পরে আমরা লিকুইডিটির সাথে তাল মিলাই আমাদের এন্ট্রিটা এমনিও উপরের দিকে হয়তো, তারপরেও লিকুইডিটিটা উপরের দিকে আসছে। মানে আমাদের স্ট্র্যাটেজি এমনভাবে তৈরি হয়ে গেছে, আমরা এমনভাবে এন্ট্রি পাবো, জাস্ট আমরা একটা সেই এন্ট্রি পাবো যেই দিকে লিকুইডিটি আছে, আমাদের পজিশনটাও সেই দিকে হবে। দেখেন আমি আরো স্কিপ লেভেল খুঁজি বা হচ্ছে যে খুঁজি মার্কেটে, যেখান থেকে স্কিপ করছে সেখান থেকে আরো কয়েকটা এন্ট্রি আপনাদের লাইভ মার্কেটে আমি দেখাই। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যদি আমি বুঝতে পারছি, তারপরেও যদি একটু ভালো জিনিস শেখার জন্য সময় দিবেন না, এটা তো হচ্ছে যে একেবারেই খারাপ দেখায়, তাই না? একটা ভালো জিনিস শিখবেন আর সময় দিবেন না। আমি তো এটা হচ্ছে কতদিন ধরে তৈরি, মানে কতদিন ধরে মার্কেটে ঘাটাঘাটি করে অ্যানালাইসিস করে বের করছি। সো এইটা আপনাকে শিখতে হলে তো একটু প্র্যাকটিস করতেই হবে, আর দেখতে হবে যে লাইভ মার্কেটে জাস্ট একটা উদাহরণ দেখে তো আপনি করতে পারেন না। এই যে আমরা একটা স্কিপ লেভেল পাইছি সুন্দর মতো, ঠিক আছে? এই যে স্কিপ লেভেল পাইছি, কিভাবে স্কিপ লেভেল এটা আমাদের, ওই যে দেখো এইখান থেকে মার্কেট, আমি একটু মার্ক করে দেখাই, এইখান থেকে কি হয়েছে? মার্কেট কি হয়েছে? এই জায়গা থেকে এই জায়গায় গ্যাপ ডাউন দিয়ে চলে আসছে, মানে ফাঁকা রেখে চলে আসছে, স্কিপ করে চলে আসছে। তার মানে কি এটা আমাদের কি লেভেল? স্কিপ লেভেল, ঠিক আছে? এটা আমাদের কি লেভেল? স্কিপ লেভেল। ওই জায়গাটা আমরা স্কিপ লেভেলটা এবার মার্ক করে নিই। ধরো এখানে হচ্ছে চার্টের এগুলো হচ্ছে একটু ক্লিয়ার করে নিই, যাতে হচ্ছে যে
আমরা যখন এখানে আঁকাবো, আমাদের এন্ট্রি পয়েন্ট আঁকাবো, তখন এখানে যত বেশি ভোগীযোগী না হয়। আমি আস্তে আস্তে একবারে সব কাটিয়ে দিলে আমাদের যে আগের অ্যানালাইসিসটা করলাম ওইটা হচ্ছে ডিলিট হয়ে যাবে না। সো একটু কষ্ট করে আচ্ছা এই পর্যন্ত কাটলে হচ্ছে। আমাদের স্কিপ লেভেলটা কোথায় পেলাম? এইখানে। আমরা স্কিপ লেভেলটা মার্ক করি, আমরা রেক্টেঙ্গেল দিয়ে স্কিপ লেভেলটা মার্ক করবো। কোথায় থেকে? বডি টু বডি। আমরা স্কিপ লেভেলটা এইখানে মার্ক করবো। আমরা কতদূর পর্যন্ত মার্ক করবো? ততক্ষণ আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবো। এই যে আমরা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি। আগে আমরা স্কিপ লেভেলটাকে সুন্দর করে বসাই নি, বডি টু বডি, ঠিক আছে। এটা আমাদের স্কিপ লেভেল। এবার আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় পেলাম? যত দূর অব্দি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তত দূর আমরা টানবো, ঠিক আছে। এই যে এইখানে হচ্ছে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে কিভাবে বুঝলাম? বিগ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। দেখছেন এইটাই এত সুন্দর কাজ করে না, যে এখানে পাবেন, যেখানে একদম মিলাই সুন্দর মতো পাবেন। দেখেন আপনি যদি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে এন্ট্রি নিতেন, বা আপনি কোথায় থেকে নিতেন? এখান থেকে নিতেন না এখান থেকে নিতেন না এখান থেকে নিতেন, এত বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় থেকে এন্ট্রি নিতেন? বাট আমরা এইখানে এন্ট্রি নেওয়ার জন্য ব্যবহার করব আমাদের স্কিপ লেভেলটাকে। তো আমরা জানি যে এই যে আমাদের যে স্কিপ লেভেল, এটা দিয়ে আমরা হচ্ছে যদি নর্মালি ট্রেড নিতে যাইতাম, তাই না? নর্মালি যদি আমরা ট্রেড নিতে যাইতাম এখানে, তো আমাদের যে লেভেল আমরা যেটা শিখছিলাম সেখান থেকে আমরা যখন স্কিপ লেভেলে আসে মার্কেট আবার ঘুরে এসে বাড়ি খাবে, এটাকে আমাদের স্কিপ লেভেল। এই মার্কেট যখন নিচ থেকে যায় আবার যখন বাড়ি খাবে, তখন আমরা এখানে একটা প্রফিট করে, মানে এখানে ট্রেড নেবো, আমাদের একটা প্রফিট হবে। এমনিতে যদি জাস্ট শুধু স্কিপ লেভেল দেখে আপনি ট্রেড নেন, ভাই আপনি বুঝতে পারবেন না। স্কিপ লেভেল আমরা যে আগের ভিডিওটা, প্রায় 58 মিনিটের ভিডিও, আপনি জাস্ট দেখে জাস্ট স্কিপ লেভেল দেখে জাস্ট ট্রেড নেন, মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। আপনি স্কিপ লেভেলে যে ট্রেড নিতেন, এখানে দেখেন এখান থেকে প্রাইস কত ছিল? 3331, এই পর্যন্ত আসছে, তার মানে 3375, মানে অলমোস্ট 3331। ওইদিকে 310 পিপস, আর এইদিকে 25, মানে 510 পিপস জাস্ট আপনি এই স্কিপ লেভেলটা ব্যবহার করে পাই যাচ্ছেন। বাট আমরা যদি আপনি এখান থেকে আমাদের এন্ট্রিটা হইলো না, আমরা ফেয়ার, আমরা আজকে কি শিখছি? আমরা আরো স্ট্রং ভাবে মানে এন্ট্রি, আমরা ধর আমরা আমাদের যে আগের স্টাডিজ শিখছিলাম সেইখান থেকে তো এই এন্ট্রিটা পাইছি, আমরা এটা তো পাইছি। তারপরে কি আমরা একটা নতুন স্টাডিজ শিখছি, যেটা ব্যবহার করে আমরা একটা নতুন অপরচুনিটি পাবো, ঠিক আছে। এবার আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা আইডেন্টিফাই করি। ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায় থেকে কোথায় অবধি? এইখান থেকে এই অবধি। আচ্ছা এবার আমরা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মনে করে রাখালাম, ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আইডেন্টিফাই করলাম, ঠিক আছে। আইডেন্টিফাই করার পরে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটাকে টানবো কত দূর, ঠিক আছে। আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে টানবো কত দূর, যে আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে টাইনে নিয়ে যাব কত দূর? এখন এটা আমাদের স্কিপ লেভেল। ও সরি, আমরা এখানে কি আগে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি? ও ভুল হয়েছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপে তো দরকারই নাই, কারণ আমাদের এই স্কিপ লেভেল হওয়ার পরে, আমাদের এই স্কিপ লেভেলটা হওয়ার পরে দেখেন, আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপের দরকারই তো নাই, কারণ আমাদের এই স্কিপ লেভেল হওয়ার পর, স্কিপ লেভেলটা এইখানে হয়েছে, এইখানে হওয়ার পরে তো আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পাই গেছে। এখানে তো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আমাদের, এই যে এইখানেই তো আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে উপরের ক্যান্ডেল আর পরের ক্যান্ডেলের উইক মাঝখানে যে গ্যাপটা আছে সেটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার ফেয়ার ভ্যালু গ্যাপ যখন আমরা পাইলাম, এবার এটাকে আমরা হচ্ছে যে আইডেন্টিফাই করলাম। এই যে এইটার সাথে কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে হচ্ছে যে আমাদের ইয়েটা মিলছে, স্কিপ লেভেলটাকে একসাথে পড়ছে, একই বরাবর পড়ে গেছে। সো যখনই আমরা ফার্স্ট স্কিপ লেভেল পাওয়ার পরে পরের যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা পাবো, মানে ফেয়ার ভ্যালু গ্যাপটা পাবো, সেটাই আমাদের জন্য, মানে আমাদের ওইটার সাথে যদি মিলে যায়, ওই বরাবরই মিলে যায়, পরে আমার যার কোনো দরকার নেই, ওইখান থেকে আমরা এন্ট্রি নেবো। তার মানে কি, এবার এই দুটা ওভারল্যাপ করছে, আমাদের এন্ট্রি পজিশন কোথায় ছিল? আমাদের এন্ট্রি পজিশন হবে এই স্কিপ লেভেলের মাথায়, এখান থেকে, তাই না? স্কিপ লেভেলের মাথার থেকে। এবার স্কিপ লেভেলের মাথা এটা কোথায়? এই যে স্কিপ লেভেলের এখান থেকে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে। স্কিপ লেভেলের মাথায় এখানে আমাদের এন্ট্রি কত হয়েছে দেখেন, আমরা আসলে এন্ট্রি পাইছি, স্কিপ লেভেল টাচ করছে, মার্কেট কিন্তু স্কিপ লেভেল টাচ করছে, মানে আপনি যদি লিমিট সেট করে রাখতেন আপনার অর্ডার রান হয়ে যেত। কত? এখানে 3334। আমরা 3334 এবার কি করব? 3334 থেকে এখান থেকে হচ্ছে আমরা এন্ট্রি নিব। আচ্ছা তাহলে এখানে আমরা কি পাচ্ছি? সেল এন্ট্রি পাচ্ছি। আচ্ছা আমরা ভাবছিলাম যে এখানে 3334 থেকে যখন আমরা এন্ট্রি নিচ্ছি, ঠিক আছে, 3334 থেকে যখন আমরা এন্ট্রি নিচ্ছি, তার মানে কি আমাদের 100 পিপস আমরা রিস্ক নেবো, বলছিলাম এটা শুধু আমরা 100 পিপস রিস্ক নেবো। যদি 100 পিপস রিস্ক নিই, 34 থেকে এন্ট্রি নিচ্ছি, মানে সেল পজিশন 44 অব্দি আমাদের স্টপ লস থাকবে, 44 অব্দি আমাদের, না সরি, আমরা তো এখানে হচ্ছে যে বাই এন্ট্রির জন্য এটা নিচ্ছি, আমরা এখন শর্ট করব, ঠিক আছে। আমাদের এন্ট্রিটা হবে হচ্ছে যে 3334 থেকে আমাদের এন্ট্রি, ওকে।
আমাদের এন্ট্রিটা এইখান থেকে আমাদের এন্ট্রিটা ট্যাপ হয়ে গেছে, এত দূর আসা লাগেনি। এইখান থেকে এই ক্যান্ডেল থেকে, এই যে সবুজ ক্যান্ডেল, এইখান থেকে আমাদের এন্ট্রিটা ট্যাপ হয়ে গেছে। আচ্ছা, আমরা রাখবো কতটুকু বলছিলাম, আমরা স্টপ লস রাখবো কতটুকু, এই ক্যান্ডেল থেকে আমি একবার একটু দিয়ে মার্ক করে দেখাই, যে ব্রাইট দিয়ে মার্ক করে থাকে, এইখান থেকে আমাদের এন্ট্রিটা কিন্তু ট্র্যাপ হয়ে গেছে। এই ক্যান্ডেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেল থেকে এই যে উইক দিয়ে আমাদের হচ্ছে যে ওই লেভেলটাকে টাচ করে ওইখান থেকে আমাদের লিমিট সেট, এখানে আমাদের স্কিপ লেভেল পাইছি, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি, দুটা মিলাই ওভারল্যাপ করে আমরা লিমিট সেট করে রাখছি। এইখানে যখনই মার্কেট আসছে আমাদের এন্ট্রিটা ট্র্যাপ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে স্টপ লস দেব হচ্ছে যে 1:4, ঠিক আছে। সরি, আমার যেটা আগে আছে এইটাই 100 পিস, 34 থেকে নিচে মানে কি সেলের দিকে উপরে গেলে আমাদের স্টপ লস হিট হবে, তাই না। 34 থেকে নিচে মানে কি 100 পিস স্টপ লস মানে আমাদের 3344 গেলে আমাদের স্টপ লস হিট হবে। আমরা গোল্ডের কিভাবে পিএফ ক্যালকুলেশন করবো এটা নিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিও আছে, বা পিএফ কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কিভাবে কি হয়, কত লটে কি হয়, এটা নিয়ে সবকিছু নিয়ে আমাদের লং ডিটেলস ভিডিও আছে। এবার আমরা কি করব, আমরা 1:4 টার্গেট রাখবো, ঠিক আছে। এই যে এই পর্যন্ত আসলেই, আহা এটা তুমি এখানে বসো বাবা। এবার আমাদের স্টপ লসটা সেট করা হলো। এবার আমার টার্গেট এই যে 1:3, এই পর্যন্ত আসলে আমাদের 1:3 হয়ে যাচ্ছে। আমরা টার্গেট কত রাখবো বলছিলাম, 1:4, 1:4 একটু বেশি হলো। এই যে আমাদের টার্গেটটা হিট, মার্কেট আমাদের টার্গেট হিট করছে, ঠিক আছে। মার্কেট আমাদের টার্গেট হিট করে ফেলছে, 1:4 পাইছি, 1:3 না ভাই, 1:4 মানে আপনি বুঝতে পারছেন যে আপনি একটা ট্রেডে $10 রিস্ক নেন, মানে আপনি সেইখানে আরো $40 প্রফিট করতে পারছেন, যেখানে আমাদের স্টপ লস হওয়ার সম্ভাবনা একেবারে জিরো। স্টপ লস থেকে যাই না, আমরা আগেরটাও দেখলাম, এটাও দেখলাম। আচ্ছা, আমরা দুইটা কমপ্লিটলি সেট আপ আপনাদের শেখাইলাম। দেখি মার্কেটে যদি আরো সেট আপ থাকে, আমরা আপনাকে আরো সেট আপ দেখাবো, লাইভেই দেখাবো একদম। আচ্ছা, এবার তারপরে আমাদের যখন সেট আপ বের করার জন্য আমাদের নিয়ম কি, আমরা ফার্স্ট স্কিপ লেভেল একটা স্কিপ লেভেল খুঁজবো, যে কোথায় স্কিপ লেভেল আছে। চলেন আমরা স্কিপ লেভেল খুঁজি মার্কেটে। যদিও দেখতে পাচ্ছেন যে এই লেভেলগুলা মার্কেটে এভাবে পাওয়া, আইডেন্টিফাই করা একটু কঠিন, মানে একটু সময় লাগে, কঠিন না সময় লাগে আর কি। বাট এই যে আপনি পাবেন ওই একটা ট্রেডই আপনার একদম, যদি আপনি একটা ট্রেডে বেশি একটু রিস্ক নেন, ওই ট্রেডে আপনার 1 মাসের, ওই একটা ট্রেড, অমন একটা ট্রেড পাইলে আপনার 1 মাসের জন্য যথেষ্ট। আমরা একটা স্কিপ লেভেল খুঁজবো যে মার্কেটে কোথায় থেকে স্কিপ করছে, একটা এন্ট্রি পজিশন আপনাদের দেখাই যে আমরা আসলেই কাজ করছে কিনা, আমাদের এইটা কিভাবে কাজ করে, কতটুকু কাজ করে। ওকে, ওকে, যদিও ভিডিও রেকর্ড করতে করতে আমার প্রায় হচ্ছে যে আমার ব্যাসের ক্লাস করানোর সময় চলে আসছে, তারপরে ভিডিওটা এখন লাইভ মার্কেটে একটা উদাহরণ না দেখা যাচ্ছে না। সো স্কিপ লেভেল, যদিও স্কিপ লেভেল এগুলো পাওয়া একটু ডিফিকাল্ট। এখান থেকে হালকা একটু গ্যাপ আছে, বাট এত ছোট গ্যাপ আমরা হচ্ছে যে চোখেও বাঁধবে না, নেওয়ার মতোও না। আমি আইডেন্টিফাই করে রাখছিলাম, যদিও সবকিছু কেটে দিলাম নতুন করে দেখানোর জন্য, খুঁজে বের করা একটু ঝামেলায় এখন। হয়তো থাকলেও চোখে বাজছে না এমন একটা ব্যাপার, কারণ এগুলো হচ্ছে 4 ঘন্টা ক্যান্ডেল, একেবারে ছোট দেখায় তো। হ্যাঁ পাইছি, এই যে একটা স্কিপ লেভেল, বড় একটা হচ্ছে যে স্কিপ লেভেল পাইছি। আমরা স্কিপ লেভেলটাকে মার্ক করি, এটা হচ্ছে আমাদের স্কিপ লেভেল, দেখি কতটুকু কাজ করছে। আমরা স্কিপ লেভেলটাকে মার্ক করে নিয়ে যাই, স্কিপ লেভেলটাকে মার্ক করে নিয়ে যাই, দেখি আমাদের স্কিপ লেভেলটা ধরে আমরা কোনো ট্রেড পাই কিনা, বা হচ্ছে যে কোনো কাজ করে কিনা, বা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটাপের সাথে মেলে কিনা। আমাদের স্কিপ লেভেলটা ঠিক মতো আছে, স্কিপ লেভেলটা ঠিক মতো হয়েছে, এই যে। বাট এইখানে একটা ব্যাপার হয়েছে যে ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে মেলে নাই, ঠিক আছে। আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কিন্তু এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই তা না, বাট এক্সাক্ট আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপ এটার সাথে কিন্তু আমাদের এটা মেলে নাই, ঠিক আছে। মানে একদম কাছাকাছি, অবশ্যই কাছাকাছি ফেয়ার ভ্যালু গ্যাপ আর হচ্ছে যে আছে, বাট একটার উপর দিয়ে ওভারল্যাপ করে নাই, এটা ওভারল্যাপ করে নাই। সো এটা আমাদের জন্য ট্রেড না।
আমাদের পারফেক্ট এন্ট্রি দরকার। সো আর এটা অনেক লং টাইম পরে আসছে। এখানে আমাদের হচ্ছে যে যদিও আমরা এখান থেকে যদি আমাদের জাস্ট স্কিপ লেভেল ধরে আমরা এন্ট্রিটা নিই, যদি স্কিপ লেভেল এন্ট্রিটা নিয়ে জাস্ট দেখাচ্ছে যে স্কিপ লেভেলই শুধু একাই কী পরিমাণ কাজ করে। যদি আমরা স্কিপ লেভেল ধরে এখান থেকে এন্ট্রিটা নিই, যদি একটা বড় স্কিপ লেভেল, আমরা ভাবছিলাম কি স্কিপ লেভেলের নিচের একদম নিচের পয়েন্ট থেকে এন্ট্রিটা নিব, এখান থেকে আমরা এন্ট্রি নিচ্ছি, ঠিক আছে, এন্ট্রি নিচ্ছি, আমাদের স্টপ লস থাকবে কোথায়, তার মানে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায়, এন্ট্রি পয়েন্ট 3432 আমাদের স্টপ লস থাকবে 42 স্টপ লস, 42 স্টপ লস, আর আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে 4 1:4 কেন, স্কিপ লেভেল থেকে অনেক চলে আসছে, 1:12 পর্যন্ত আপনি পাইছেন, বাট আপনি তো জানেন না কত দূর অব্দি নেবেন। হ্যাঁ, স্কিপ লেভেলে আমি বলে দিই, স্কিপ লেভেলে আপনি কত দূর পর্যন্ত টার্গেট রাখবেন। আপনি এখানে টার্গেট রাখবেন হচ্ছে যে নর্মালি আপনার যে টার্গেটটা সেটা থাকবে হচ্ছে নর্মালি আপনার যে মনে করেন যে পরের যে লিকুইডিটি সাইড বা পরের যে জোন, এই যে পরের যে হচ্ছে যে এইখানে যে একটা ইয়ে আছে, এই পর্যন্ত আপনি বুঝতে পারছেন মার্কেটের পরবর্তী টার্গেট কত দূর। এখানে ধরেন মার্কেটের সাপোর্ট পর্যন্ত টার্গেট রাখছেন, এই পর্যন্ত টার্গেট রাখতে মানে 1:11 হচ্ছে, বাট আমরা যদি 1:11 পর্যন্ত পাইতে পারি। এই লং ট্রেডগুলো আপনি যখন মার্কেট আরও বেশি ডিপলি অ্যানালাইসিস করবেন যে মার্কেট কত দূর আসতে পারে, বা হচ্ছে যে আরও পর্যন্ত মার্কেট আপনি কত দূর পর্যন্ত আসতে পারে মার্কেটের, এই যে এটা হচ্ছে মার্কেটে এখান থেকে কিন্তু মার্কেটের লিকুইডিটি আছে, এখানে মার্কেটের লিকুইডিটি আছে, এখানে আছে, স্টপ লস হিট হয়নি, মানে কি মার্কেট আসলে এই পর্যন্ত আসবে লিকুইডিটি নিয়ে, এই পর্যন্ত 3372 পর্যন্ত আপনি টার্গেট রাখতেন। এখান থেকে জাস্ট স্কিপ লেভেল থেকে 3372 পর্যন্ত যদি আপনি স্টপ লস এখানে রাখতেন, 3372 পর্যন্ত রাখেন, মানে 1:15 পাইছেন, একটা ট্রেডে আপনি 1:15 পাইছেন। বাট আপনি যদি নর্মালি বেশি না, শুধু জাস্ট যদি এখান থেকে বেশি কল্পনা করেননি, বা 1:4 এই নড়াচড়া করে না, তো যদি 1:4ই কল্পনা করেন, জাস্ট 1:4 আরামসে এইটুকের মধ্যে আপনার হয়ে গেছে, 1:4 এর বেশি হয়েছে, 1:4 রেশিও আপনার আরামসে কমপ্লিট হয়ে গেছে। এই যে, তো এটা আমাদের ওভারল্যাপ করেনি, জাস্ট আমাদের এখানে হচ্ছে যে লেভেল, শুধু স্কিপ লেভেলে ব্যবহারটা দেখাতে পারলাম, যদিও হচ্ছে যে খুঁজে পাওয়া একটু কঠিন মার্কেটে, মানে অনেক পরে তৈরি হয় আর কি স্কিপ লেভেলগুলো। আবার এইখানে আর একটা ব্যাপার আছে, শুধু ক্যান্ডেলের স্কিপ লেভেল না, যখন আপনি মাঝে মাঝে আপনি দেখবেন যে আমাদের স্কিপ লেভেলটা আসলে কাজ করলো না, আমি বলতে ভুলে গেছি, এখানে স্কিপ লেভেল আপনি আরও এক ধরনের স্কিপ লেভেল দেখবেন, সেটা হচ্ছে যে মার্কেট, আপনারা খেয়াল করেন যে মার্কেট যেদিন বন্ধ হয়ে যায়, শুক্রবার রাত 4:30 বন্ধ হয়ে যায়, তারপর দিন যখন ওপেন হয়, মাঝখানে একটা গ্যাপ দিয়ে ওপেন হয়, ওইটাও কিন্তু স্কিপ লেভেলের মধ্যেই পড়ে। বাট ওইটা কিন্তু আমাদের নর্মালি যে স্কিপ লেভেল, মানে ক্যান্ডেল একটা তৈরি হইতে একটা মাঝখানে স্কিপ লেভেল চলে গেছে, ওই স্কিপ লেভেলটা কিন্তু আমাদের হচ্ছে যে ওই স্কিপ লেভেলটা কিন্তু মানে সিমিলার না। স্কিপ লেভেল দুইটাই স্কিপ লেভেল ব্যবহার করা যায়, মানে খুব ভালো কাজ করে দুইটাই স্কিপ লেভেল, এটা আমি আর গুলাই ফেলছি না আপনাদের, দুইটাই স্কিপ লেভেল। বাট আমাদের যে স্কিপ লেভেলটা মূলত যে মানে ছোট স্কিপ লেভেলটা আমরা পাই, এটা দেখেন বড়, দেখেন এটা কিন্তু এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখছেন, এটা কোন দিনের ক্যান্ডেল, শনিবারের ক্যান্ডেল, 14 তারিখ 2025। শনিবার মানে কি, মানে শুক্রবার রাত 12টার পরে ক্যান্ডেল, এই যে দেখেন, তারপরে যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এই ক্যান্ডেলটা দেখবেন একবারে, এটা হচ্ছে সোমবারের ক্যান্ডেল, মানে মাঝখানে রবিবার বাদ, শনিবার আর রবিবার বাদ 2 দিন বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার পরে ওপেন হয়েছে, তখন এটা হচ্ছে সপ্তাহের যে উইক, মানে সপ্তাহের যে স্কিপ করে, মানে নতুন সপ্তাহ শুরু হওয়ার পরে আমাদের যে হচ্ছে যে ক্যান্ডেলটা তৈরি হয়, মানে গ্যাপ দিয়ে মাঝে মাঝে গ্যাপ দিয়ে বা গ্যাপ ডাউন দিয়ে, সেইটার স্কিপ লেভেল হচ্ছে এইটার সাথে হচ্ছে যে একটু ফেয়ার ভ্যালু গ্যাপটার কম্পেয়ার করা অনেক জটিল, আর এইটার থেকেও এন্ট্রি পাওয়া যায়। বাট এটা দিয়ে যখন এন্ট্রি পাবেন আপনি অনেক বড় প্রফিট করতে পারবেন, দেখছেন, এটা দিয়ে পাবেন অনেক বড় প্রফিট করতে পারবেন। বাট এটার জন্য অনেক সময় ওয়েট করা লাগে, আপনি ভাবতে পারবেন না এটা কতদিন পরে হয়েছে, এটা 4 ঘন্টার ক্যান্ডেল, হ্যাঁ এটা 4 ঘন্টার ক্যান্ডেল, আপনি ভাবতে পারছেন এটা কতদিন পরে আবার হয়েছে, এখান থেকে অলমোস্ট হচ্ছে যে কতদিন পরে আবার হয়েছে, এটা হচ্ছে জুলাই, আর এটা এখানে হচ্ছে যে জানুয়ারিতে, কতদিন পরে হয়েছে আপনি যদি ভাবেন। সো আর আমাদের যেটা স্ট্র্যাটেজি, আমরা যে হচ্ছে যে মানে নর্মালি ক্যান্ডেল হচ্ছে শুরু হওয়ার পরে একটা ক্যান্ডেল মাঝখানে গ্যাপ দিয়ে চলে যায়, আমরা যে স্কিপ লেভেলটাকে আইডেন্টিফাই করে মানে ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে মিলাই ট্রেড করার চেষ্টা করবে, সেটা হচ্ছে যে মানে খুব বেশি দিন লাগে না আসতে মার্কেটে, আর হচ্ছে যে ওইটা খুবই সুন্দরভাবে আমাদের অ্যাকুরেসিটা ফিল আপ করবে, সাথে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা পাবো। এই যে এইখানে আমরা একটা গ্যাপ পাইছি, এই যে এখানে একটা গ্যাপ পাইছি, আচ্ছা গ্যাপটা আগে দেখাইনি, নাহলে বলবেন যে আন্দাজ একটা গ্যাপ আঁকাই দিছি। ওকে, প্রথমে আমরা হচ্ছে যে দেখেন আমাদের যে গ্যাপটা, এই যে ক্যান্ডেলের মাঝখানে গ্যাপ দেখছেন, এইটা একটা ক্যান্ডেল শুরু হওয়ার পরে স্কিপ করে চলে গেছে, এই জায়গাটা দেখেন,
আরো সুন্দর করে দেখাই, হাইলাইট করে। এই যে দেখছেন এই জায়গাটার মাঝখানে একটা গ্যাপ আছে। সো আমরা এবার হচ্ছে যে এই গ্যাপটাকে আমরা করব, আইডেন্টিফাই করব। ওকে, আমরা হচ্ছে যে এই গ্যাপটাকে মার্ক করে দিই। এবার দেখি আমরা কেমন এন্ট্রি পাই এই গ্যাপটার থেকে। আমাদের এটা হচ্ছে কি লেভেল প্রথমে আমরা আইডেন্টিফাই করছি, স্কিপ লেভেল, তাই না? আমাদের স্কিপ লেভেল আইডেন্টিফাই করলাম। আমরা স্কিপ লেভেল আইডেন্টিফাই করলাম। যদি স্কিপ লেভেল থেকে জাস্ট আপনি ভালো এন্ট্রি পাবেন, স্কিপ লেভেল থেকে এন্ট্রি পাবেন। বাট আমাদের দরকার কি ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে কম্পেয়ার করা, ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে মিলানো। আমরা কি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি? কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পাইনি। এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বাট এটা কি মিলবে এর সাথে? আমরা যতক্ষণ না মিলবে আমরা নিব না। যদি আমাদের ওভারল্যাপ না হয় আমরা নিব না, ঠিক আছে? আমাদের স্কিপ লেভেলটা আসছে, আমাদের স্কিপ লেভেলটা এইভাবে আসতে থাক। আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ একটা পাইছি অলরেডি। দেখেন এটা হচ্ছে আমাদের স্কিপ লেভেল, লেভেলটা উঠে গেছে। আর একটু নিচে নামবে, এদিকে নামবে হচ্ছে এই পর্যন্ত। আর এইটা ক্যান্ডেলের এটা হচ্ছে যে এই পর্যন্ত, ঠিক আছে? ছোট্টখাটো স্কিপ লেভেল। বাট দেখেন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, বাট এটা কিন্তু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে মিলেই নাই। না মিললে আমরা অপেক্ষা করব। মার্কেটে একটা কথা হচ্ছে লস করার থেকে প্রফিট না করা ভালো, বুঝছেন? আবার কথাটা ঘোরাই বললে কি হয়, প্রফিট না করার থেকে লস না করা ভালো। দেখেন এখানে কিন্তু আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা পাইনি। ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায়? এইখান থেকে এই ক্যান্ডেলে উইক, এই যে এটা হচ্ছে উইক, এটা হচ্ছে উইক, এইখান থেকে এই অবধি ফেয়ার ভ্যালু গ্যাপ। বাট ফেয়ার ভ্যালু গ্যাপের অনেক নিচ দিয়ে চলে গেছে আমাদের লেভেলটা। বাট আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় পাইছি? এখানে কি পাইছি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ? এইখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা পাইছি। বাট ফেয়ার ভ্যালু গ্যাপটার উপরে হালকা আমাদের হচ্ছে লেভেলটা হালকা পরিমাণ হচ্ছে যে টাচ করছে। আচ্ছা, আমরা হচ্ছে যে এইটাকেও যদি মানে বাদ দিই মানে জাস্ট মানে আমাদের ওই ফেয়ার ভ্যালু গ্যাপের যদি লেভেলটা আমরা নিব কি জানি না। বাট যদি এইখান থেকে আইসে আমরা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি কিনা, ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা হচ্ছে যে এখান থেকে খুব একটা পাচ্ছি না। টাইনে নিয়ে যাই, দেখি না, এখান থেকে আমরা খুব বেশি দূরে ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছি না। অনেক দূরে চলে আসছি, তারপরেও আমরা সেভাবে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছি না। বাট এইখানে আইসে আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি, যদিও এটা মানে অনেক সার্টেন সময় পরে, এত সময় পরে তো হচ্ছে যে মানে কোনো কথাই আসে না। কারণ আমরা এখান থেকে আমাদের স্কিপ লেভেলটার সাথে মিলছেও কিনা দেখি একটু আইডেন্টিফাই করে। আমাদের স্কিপ লেভেলটা এত উপরে যাবে না, মানে এই স্কিপ লেভেলটা না একেবারেই ক্ষুদ্র, একদম ছোট্ট একটা লেভেল, একেবারে চোখে দেখা যায় না। যদিও এটা স্কিপ লেভেল ধরা ঠিক হচ্ছে কিনা আমি নিজেও জানি না। তারপরেও এমনিতেও যদি আপনি ওই স্কিপ লেভেল ধরে ট্রেড নেন, এমনিতে আপনি ট্রেড পাবেন, স্ক্যাল্পিং করার জন্য ট্রেড পাবেন, এমনিতে ট্রেড পাবেন। বাট আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে কিন্তু এই ট্রেডটা মেলে নাই। এখান থেকে আপনি ট্রেড নেন, এখান থেকে যদি আপনি ট্রেড নিতেন এমনি স্কিপ লেভেল দেখে এখান থেকে 3356 এই পর্যন্ত যদি মনে করেন পাইতেন, প্রায় হচ্ছে যে 260 পিস এমন পাইলেন। বাট এটা আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে মিলছে না, দেখছেন? এইখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে আমাদের সেইভাবেই হচ্ছে যে মিলছে না ক্যান্ডেলটা। এইখানে দেখেন আইসে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ হালকা ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে মিলছে যদিও, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে মেলার পরেও আমাদের এইটা খুব ভালোভাবে ওভারল্যাপ কি করছে, হ্যাঁ হালকা ওভারল্যাপ করছে। তার মানে আমাদের এন্ট্রিটা কোথায় থেকে এন্ট্রিটা হবে? আমাদের এখানে লিমিট সেট করে রাখি মার্কেটটা। এখান থেকে আমরা যখন ফেয়ার ভ্যালু গ্যাপটা কমপ্লিট হয়েছে কোথায়, কোন ক্যান্ডেলে? এই ক্যান্ডেলে ফেয়ার ভ্যালু গ্যাপটা কমপ্লিট হয়েছে, তাই না? ফেয়ার ভ্যালু গ্যাপটা কমপ্লিট হয়েছে কোন ক্যান্ডেলে? আমাদের এই ক্যান্ডেলে এসে ফেয়ার ভ্যালু গ্যাপটা কমপ্লিট হয়েছে। তার মানে কি আমাদের মার্কেট যখন হচ্ছে যে এইখানে আমরা যদি হচ্ছে যে লিমিট সেট করি, আমরা এখানে লিমিট সেট করি, তাহলে আমাদের এই ক্যান্ডেলটা এন্ট্রি হবে কোথায় থেকে? এইটা এখানেও এন্ট্রি হচ্ছে না, এইখানেও এন্ট্রি হচ্ছে না, এইখানে যা এন্ট্রি হচ্ছে। বাট এই দিনে দেখেন এটা একটা সম্ভবত একটা নিউজ ক্যান্ডেল, অনেক বিগ একটা ক্যান্ডেল। এই দিকেও একটা উইক, এইখানেও একটা উইক। 3320 থেকে 3375 একটা ক্যান্ডেলেই 3377, মানে 770 ওইদিকে। আর এদিকে হচ্ছে যে 3320 থেকে 57, মানে হচ্ছে যে 3320 থেকে চলে গেছে হচ্ছে 3377, মানে অলরেডি 70-72 মধ্যে হচ্ছে যে 77 মধ্যে আপনি 20 বাদ দেন, তাহলে হচ্ছে কত থাকছে? প্রায় 57, মানে 570 পিস মুভ হয়েছে একটা ক্যান্ডেলে। মানে কি এটা একটা নিউজ ক্যান্ডেল। তো আপনি নিউজের সময় তো হচ্ছে আর এন্ট্রি নেবেন না, তার মানে আপনি এখানেও এন্ট্রিটা নিলেন না। আপনি যদি ওভারল্যাপ ক্যান্ডেলটা এসে মিলান এবার, তার মানে আমাদের এন্ট্রিটা এসে কোথায় থেকে এন্ট্রিটা হবে? এখানে এন্ট্রি হচ্ছে না। আমাদের যদি আমরা মিলাই একটু যে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা, কই ফেয়ার ভ্যালু গ্যাপটা পাইছি, এই যে
আমরা এখন এটা ওভারল্যাপ করছি, আর এটা হচ্ছে আমাদের নিউজ। মানে এই ছোটখাটো বিষয় যদি আপনি এড়াই চলেন তাহলে আপনি কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপটা খুব বড় সড়ো তাও না, একটা ছোট্ট ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি। তার আমরাও যেহেতু আমরা বলছি স্টাডিটা মিলাই দেখবো যে কাজ করে কিনা। এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। তার মানে কি আমরা স্কিপ লেভেল আর আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ মিলাইলাম, মানে এই দুইটা হচ্ছে ওভারল্যাপ করে গেছে, এক জায়গায় করছে। কিন্তু আপনি যদি এইখান থেকে নিউজ ক্যান্ডেলটা মানে কোন দিন ফরেক্সের নিউজ আছে কি আছে এটা যদি না দেখে ট্রেড নেন তাহলে তো ভাই মারা, তাই না? যদি আপনি এখান থেকে ট্রেড নিয়ে ভালোই প্রফিট করতে পারবেন, কিন্তু আপনি স্টপ লস অনেক বড় লাগবে। যেহেতু আমরা স্টপ লস ছোট রাখবো আর নিউজের সময় ট্রেড নিব না, সেহেতু আমাদের ওই ট্রেডটা অ্যাভয়েড করতে হবে। ওই দিন আমরা ওই এন্ট্রিটা পরে আবার নিব হচ্ছে যদি আমাদের ওইখানে ক্যান্ডেলটা মার্কেটটা আবার আমাদের সুযোগ দেয়, মানে রিভার্স করে আসে মার্কেটটা যদি এখান থেকে সুযোগ দেয়। আমরা যদি এন্ট্রি নিই এখান থেকে, আমাদের এন্ট্রিটা হবে কোথার থেকে? স্কিপ লেভেলের নিচের অংশের থেকে, স্কিপ লেভেলের নিচের অংশ। অনেক দিন পরে আমরা এন্ট্রিটা পাইছি, যদিও লেভেলটা ঠিক আছে, বাট এটা অনেক দিন পরে পাওয়া যায়। বাট এটা যে অ্যাকুরেসি কী পরিমাণ আর কী পরিমাণ আপনাকে প্রফিট দেবে আমি জাস্ট আপনাকে আপনি কল্পনা করতে পারবেন। স্টপ লস হওয়ার সম্ভাবনা একেবারে জিরো। আচ্ছা, তার মানে কি আমাদের এইখান থেকে কি হবে? আমরা এখান থেকে লং পজিশন নেব, তাই না? বাই পজিশন নেব, বাই পজিশন পাইছি। এখান থেকে আমরা কি পজিশন নেব? বাই পজিশন নেব। মার্কেট হচ্ছে যে এইখান থেকে যখন বাই পজিশন কেন নিব এটার পিছনে একটা লজিক আছে। মার্কেট কিন্তু ওই সময় আপনি যদি দেখেন এই দুইটা হিসাব করেন, প্রিমিয়াম আর ডিসকাউন্ট জোন হিসাব করেন, তাহলে কিন্তু মার্কেট কিন্তু ডিসকাউন্ট জোনে আছে। ডিসকাউন্ট জোনে থাকলে অবশ্যই আমরা বাইরের জন্য এন্ট্রি খুঁজবো। আর প্রথম কথা হচ্ছে বাইরের জন্য কেন এন্ট্রি খুঁজবো? এই যে এই সাইডে সেল লিকুইডিটি আছে, সেল লিকুইডিটি যেহেতু নিউজ একটু করছে, তারপর এই যে এতগুলো সেলার 1 2 3 4 5 মানে অলরেডি 5টা মানে 20 ঘন্টা ধরে এখানে সেলিং চলছে। 20 ঘন্টা ধরে সেলিং চলার পরে বাইং আসছে। সো মানে কি এইখানে এখন সেলারদের যে স্টপ লস আছে এটা হান্ট হবে। আর অলমোস্ট আমাদের হচ্ছে যে এই সাইডে একটা ভালো পরিমাণ হচ্ছে যে লিকুইডিটি জেনারেট হয়ে আছে অলরেডি। এই লিকুইডিটি কিন্তু এখন সুইপ হয়নি, খুব বেশিভাবে সুইপ হয়নি। এই নিউজ ক্যান্ডেলে কতটুকু করছে তার থেকে এই দিকে অনেক লিকুইডিটি পড়ে আসছে। হ্যাঁ, নিচের দিকেও লিকুইডিটি আসছে, বাট আমরা হচ্ছে যে অপরচুনিটি খুঁজবো গোল্ডের মার্কেটে সবসময় উপরের দিকে বাই ট্রেড নেওয়ার জন্য প্ল্যান। আমি আমার আগের ভিডিওগুলোতে বলছি যে গোল্ডের মার্কেটে আমরা সবসময় বেশি অপরচুনিটি খুঁজি হচ্ছে যে গোল্ড সবসময় বাইয়ের দিকে অপরচুনিটি খুঁজি, কারণ এইখানে থেকে প্রাইস আপনার যেই প্রাইসে আছে এখান থেকে আপনি বাই অপরচুনিটি খুঁজবেন 3357, কারণ এটা ডিসকাউন্ট জোন। যদি এইখানে থাকতো আপনি প্রিমিয়াম জোনে থাকতো তাহলে আপনি সেল অপরচুনিটি খুঁজতেন। আচ্ছা, যদিও এখানে একটু ভোগীযোগী লেগে যাচ্ছে আপনাদের কাছে, যদিও জটিল, কারণ এখানে অনেক কিছু অ্যাভয়েড করতে হবে। কারণ আপনি জাস্ট এই স্ট্র্যাটেজির উপরে ভরসা রাখলে হয়তো বা আপনি এই জায়গাটা একটু লস করে ফেলতেন, কারণ এখানে হচ্ছে যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ এটা খুব মানে হালকা মিলছে, হালকা যেহেতু মিলছে আমরা এটা ব্যবহার করে দেখব। এখান থেকে যদি আমাদের লং পজিশন নিয়ে আমরা লং পজিশন কেন নেব আমরা বললাম যে মার্কেট রিভার্স করার পরে ঘুরে আসার পরে আমাদের যে এন্ট্রিটা হবে সেটাই। সরি আমি ভুল করে ফেলছি, একটা বড় ভুল করে ফেলছি আপনাদের বলি। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা এইটা কিন্তু এই ক্যান্ডেলে মিডিকেট করে ফেলছে, মানে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু এই ক্যান্ডেলে মিডিকেট করে ফেলছে নিউজ ক্যান্ডেলে। তার মানে কিন্তু আমাদের এন্ট্রিটা নেওয়া এখান থেকে আর ঠিক হচ্ছে না, ঠিক আছে? কারণ আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা এই গ্যাপটা কিন্তু আর নাই, বাতিল হয়ে গেছে। কারণ কি এই যে গ্যাপটা ছিল এই গ্যাপটা কিন্তু এই নিউজে মিডিকেট করে ফেলছে, বাতিল করে ফেলছে। তার মানে কি আমরা এই জায়গাটুকে এন্ট্রি পাচ্ছি না। তারপরেও যদি মনে হয় যে না নিউজ ক্যান্ডেলে ওই মিডিকেটের কারণে আমি এন্ট্রি নিব না, এন্ট্রি নিব, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো মুভ পাবেন, অনেক উপরে গেছে ভালো একটা মুভ পাবেন, বাট আমরা ওইটা অ্যাভয়েড করবো, ঠিক আছে? কারণ এই ফেয়ার ভ্যালু গ্যাপটা মিডিকেট হয়ে গেছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এখান থেকে বাতিল হয়ে গেছে। আর যদি আর একটা বিষয় আমি বলি, যদি আমাদের হচ্ছে যে এইখান থেকে ট্রেড নিতেই হয়, যদি আমাদের এখান থেকে ট্রেড নিতেই হয় তো আমরা জাস্ট স্কিপ লেভেল দেখে নিব। কারণ এই স্কিপ লেভেলটা এইখান থেকে এইখানে তৈরি হয়েছে জানুয়ারির হচ্ছে যে 12 তারিখ। আর এত দূরে আইসে আমাদের ট্রেড নেওয়া জুলাইয়ের 25 তারিখে এসে আমাদের এখানে ট্রেড নেওয়া বা এইখানে খোঁজা জুলাই মাসে এসে এই ট্রেড খোঁজার মানে কোনো দরকার নেই। বাট আমরা যত শর্টলি পাবো ফেয়ার ভ্যালু গ্যাপ সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করব। যদি আমরা এখানে হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা পাইছি, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে বাট খুব বেশি মেলে নাই, সো এই ট্রেডটা আমরা এই জন্য অ্যাভয়েড করছি, এত দূরে যাওয়ার দরকার নাই। গেলেও আপনি এখান থেকে প্রফিট পাবেন যদি মিলান, কিন্তু এখানে একটু ঝামেলা আছে, নিউজ আইসে হয়ে গেছে। যদি আপনি খুব অ্যাডভান্স লেভেলের না হন, এগুলো খোঁজ না রাখেন, যদিও ফরেক্স মার্কেটে করতে হলে প্রফিটেবল হইতে হলে আপনাকে অ্যাডভান্স লেভেলেরই হইতে হবে, কারণ আপনি এখানে হালকা পাতলা লেভেলের হয়ে কিছু হয় না, কারণ এখানে সব কিছু মিলাই ট্রেড হয়। আপনি ট্রেড সব কিছু বোঝেন, সব কিছু জানেন, কিন্তু বাট নিউজ খেয়াল রাখছেন না, কখন নিউজ এসে কখন কি হয়ে যাচ্ছে, বাট এটার জন্য আপনার জন্য একটা খুব ভালো রকমের ইফেক্ট পড়বে। সো আমরা কি আর স্কিপ লেভেল পাইছি?
এর আগে আমি না যখন হচ্ছে অ্যানালাইসিস করি তখন আমি এইটুকের মধ্যে না কতগুলো হচ্ছে যে মিলাই আমি সাজায় রাখছিলাম, বাট আমি ডিলিট করে নতুনকে দেখানোর জন্য এখন একটু খুঁজতে যে ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ স্কিপ লেভেল হচ্ছে খুবই ছোট হয়। এই 4 ঘন্টার ক্যান্ডেলে খুবই ছোট দেখায়, 1 ঘন্টার ক্যান্ডেলে দেখায়, বাট 1 ঘন্টার ক্যান্ডেলে মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড নেওয়া একটু রিস্কি, স্টপ লস হওয়ার ভয় অনেক বেশি থাকে। সো আমি আর একটু দেখবো যে হচ্ছে যে আমরা আর 2-1 স্কিপ লেভেল পাই কিনা। আর 2-1 স্কিপ লেভেল এদিকে কাজ করছে কিনা আমরা সেটা দেখার একটু চেষ্টা করব যে এখানে কোন স্টপ, এই যে একটা স্কিপ লেভেল পাইছি। ওকে, এই যে স্কিপ লেভেল, মার্কেট এখান থেকে স্কিপ করছে, সুন্দর একটি স্কিপ লেভেল। এখানে হচ্ছে যে আমরা এখন অবধি হচ্ছে যে কোনো মানে ফেয়ার ভ্যালু গ্যাপ পাই নাই, বা এর সাথে মিলানোর জন্য সামনে যায়ও হচ্ছে যে এর সাথে মিলানোর মতো কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পাই নাই। সো এটা আমাদের বাতিল, মানে এই ট্রেডটা আমাদের বাতিল। এইখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি, বাতিল না, এইখান থেকে আমরা পাইছি। দেখেন আমরা স্কিপ লেভেলটাকে এবার সুন্দর করে দিই, আমাদের স্কিপ লেভেলটাকে অরিজিনাল স্কিপ লেভেলটাকে সুন্দর করে দিই। এটা হচ্ছে এখানকার বডি, স্কিপ লেভেল আঁকানো যেটা নিয়ম, নিচের বডির ক্লোজিং, ওপরের বডির ওপেনিং। আচ্ছা, এবার আমরা মিলাবো। দেখেন আপনি জাস্ট যদি স্কিপ লেভেল দেখেও এন্ট্রি নেন, বুঝছেন, স্টপ লস হওয়ার ভয় তো নাই, কারণ স্কিপ লেভেল নিয়ে আমি ডিটেলস একটা বড় ভিডিও বানাইছি, আর ওইখানে অনেক মানুষ টেস্ট করে আমাকে তারা ফিডব্যাক দিচ্ছে যে স্কিপ লেভেল কোন লেভেলের কাজ করে, স্কিপ লেভেলের পাওয়ারটা কোন লেভেলের। আপনি যদি এখান থেকে একটা বাই পজিশন নিতেন, ঠিক আছে, এখান থেকে একটা বাই পজিশন নিতেন স্কিপ লেভেল দেখে, এখান থেকে এন্ট্রি নিতেন, ঠিক আছে, 1:4 রাখতেন, যদি এত ধরে যদি আপনি স্টপ লস রাখতেন, এই নিচ অব্দি যদি স্টপ লস রাখতেন, আর 1:4 টার্গেট রাখতেন, মানে আরামসে, মানে 1:4 কোনো ব্যাপারই না, দেখছেন, 1:4 আরামসে হয়ে গেছে। ওকে, এখান থেকে একটা এন্ট্রি পাইছি আমরা স্কিপ লেভেলে, তারপরে আবার এখান থেকেও একটা পাইছি স্কিপ লেভেলে। বাট আমাদের স্ট্র্যাটেজিটা কি, আমাদের স্ট্র্যাটেজি আমরা হচ্ছে যে পাইতে হবে, যতক্ষণ না আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ আর স্কিপ লেভেল একসাথে পাবো, সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। তো এখানে কি আমরা পাইছি, এখানেও আমরা পাই নাই, এখানেও পাই নাই কোনো, এই এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বাট ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে নিচে, এখান থেকে আমাদের এন্ট্রি হয় নাই, এখানেও হয় নাই, আমাদের এন্ট্রিটা মূলত মিলছে হচ্ছে যে এই বরাবর, এই যে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, ছোট্ট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখেন এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইটার উপরে পড়ছে আমাদের একদম লেভেলের উপরে অংশটা আমাদের এখানে পড়ছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা না, এইখান থেকে ধরি যদি জাস্ট আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আইডেন্টিফাই করি, না এইটা ফেয়ার ভ্যালু গ্যাপ মিডিকেট হয়ে গেছে, এইটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয় নাই, কারণ এইখান থেকেও এই ফেয়ার ভ্যালু গ্যাপটা মিডিকেট না, এটা একটু হয়তো বা ছোট্ট একটু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, হ্যাঁ ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আছে। এই দুইটা কি হয়েছে, একদম সেম বরাবর পড়ছে, এই দুইটা সুন্দর মতো এখানে করছে, দুইটা মিলছে। আচ্ছা, মেলার পরে আমরা এখানে হচ্ছে একটা ট্রেড পাইছি, যদিও মিলছে কিভাবে, জাস্ট ওর ওপরের লেভেলটা আর ওর নিচের লেভেলটা মিলছে, মানে আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপের ওপরের লেভেলটা আর ওর যে নিচের লেভেলটা এটা জাস্ট মিলছে, মানে ওভারল্যাপ করছে, আমাদের মিললেই কাজ হবে, ঠিক আছে। মেলার পরে আমাদের এন্ট্রি কোথায় থেকে হয়েছে, আমার লিমিট সেট করে রাখছি, এন্ট্রি কোথায় হয়েছে, এইখানে এসে এন্ট্রি হয়েছে আমাদের, ঠিক আছে, এইখানে এসে এন্ট্রি পাইছি আমরা। এবার দেখি আমরা যদি এন্ট্রিটা এইখানে পাই, আমরা নিচ থেকে কি বলছিলাম, আমাদের যে হচ্ছে যে স্কিপ লেভেল আর ওভারল্যাপ লেভেল, এটা হচ্ছে যে আমরা যখন ওভারল্যাপ পাইছি, যেইখান থেকে এখন যেহেতু আমাদের একদম টানাপোড়ন, যে এবার বলে রাখি, যেখানে আমাদের একদম টানাপোড়ন হবে, যে মানে স্কিপ লেভেল ওভারল্যাপ লেভেল একদম একসাথে মিশে গেছে, একদম এক লেভেলে, যেই লেভেলটা একদম একসাথে বরাবর মিশবে, সেই জায়গা থেকে আমরা এন্ট্রিটা নেব, ঠিক আছে, সেটা হবে আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট মানে পজিশন। এইটা মিলছে কোথায়, এই দাগ আর এই দাগ মিলছে এই জায়গাটাই, এটার ফেয়ার ভ্যালু গ্যাপে শুরু এখান থেকে মিলছে, আমাদের এন্ট্রিটা কোথায় হয়েছে, এখানে লিমিট আমরা যদি সেট করে রাখি, মার্কেট এইখানে এসে আমাদের এন্ট্রিটা ট্যাপ করছে, তার মানে কি এই যে এই পজিশনটা হচ্ছে আমাদের এন্ট্রি পজিশন,
ঠিক আছে। আর মার্কেটটা কোথায় আছে? মার্কেট অবশ্যই ডিসকাউন্ট জোনে আছে, এখান থেকে বাই এন্ট্রি নেওয়া কোনো মানে বিষয় না। এবার আমরা হচ্ছে স্টপ লস রাখবো কত পিপস, এখানে এন্ট্রি পয়েন্ট কত আমাদের 3298, তার মানে কি আমরা যদি 100 পিপস স্টপ লস রাখি, তার মানে আমরা কত অবধি রাখবো 3288 পর্যন্ত আমরা স্টপ লস রাখবো, তাই না? 3288 পর্যন্ত আমরা স্টপ লস রাখবো, 3288 পর্যন্ত স্টপ লস দিলাম। 3288 পর্যন্ত স্টপ লস দিলাম। এবার আমাদের কি টার্গেট কত? 1:, যদি ফার্স্ট টার্গেট হয় 1:3 কমপ্লিট। এবার আমরা দেখবো যে 1:4 আমরা পাইছি কিনা। এই যে 1:4 ডান, 1:4 ডান। মানে এই দুটা লেভেল যদি মিলে যায় কোনোভাবে একসাথে, তার মানে এটা আগুন, বুঝছেন? আপনার স্টপ লস হিট হবেই না। আমি এখনো অব্দি মার্কেটে যতবার মানে যেইখানে টেস্ট করছি, যদি মিলছে, মানে যে মিলছে, এটা অনেক পরে হোক, যখন মিলছে একসাথে, সেইখানে আপনি জাস্ট ওয়াও একটা এন্ট্রি পাবেন। এমনি স্কিপ লেভেল দারুণ। আর এবার বলি লিকুইডিটিটা বলি, এবার লিকুইডিটি কনসেপ্টটা একটু বলি। এখানেও দেখেন মার্কেটে কিন্তু উপরের দিকে লিকুইডিটি আছে, আর গোল্ড কি? পৃথিবীতে গোল্ড একটা ইনভেস্টমেন্ট অ্যাসেট। এর কাজই হচ্ছে সবসময় বেশিরভাগ উপরে যাওয়া, আস্তে আস্তে উপরে যাওয়া, নিচের দিকে আসে মানুষকে সেল ট্রেড করায় মানুষের যে স্টপ লসগুলো খায় আবার যায়। যদিও মার্কেটে বাই সেল দুইটাই আছে বলে তো মার্কেট চলে, বাট গোল্ড আর লং টাইমে শুধু বাড়ে, ঠিক আছে? এটা আমি তো আগেও দেখাইছি। বাট দেখেন আমাদের এখানে 1:4 আরামসে হয়ে গেছে, এটা কোনো প্যারাই খায়নি। আর এইখান থেকে আমাদের আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে মার্কেট এখন আসছে কোথায়। এই যে দেখেন এইখানে এদের স্টপ লস কি হিট হয়েছে, এখানে যে সেলারদের স্টপ লস হিট হয়েছে, হয় নাই। এই যে এখান থেকে যে সেলার, এদের কি স্টপ লস হিট হয়েছে, এই যে এখান থেকে যে সেলার, এদের কি স্টপ লস হিট হয়েছে, হয় না। তার মানে কি মার্কেটে এদের স্টপ লস উপরের দিকে আছে, তার মানে কি মার্কেট টার্গেট উপরের দিকে থাকবে। আর যদি লিকুইডিটির কনসেপ্ট বাদও দেন, আমরা জাস্ট আমাদের এই দুটো লেভেলকে মিলাই যে ট্রেডগুলো দেখাইলাম, যেগুলো ট্রেডগুলো দেখাইলাম 1:4 আরামসে হয়ে যাচ্ছে। এখন আরও আমি আপনাদের দেখাবো। আমি অ্যানালাইসিস করার সময় মার্কেটে অনেক খুঁজে বের করে দেখছি, টেস্ট করে। বাট দেখেন আমরা কয়েকটা দেখলাম, আমরা অনেক দেখছি মার্কেটে, খুঁজলে এখন আপনি অনেক পাবেন। বাট এটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে এখন বসে খোঁজা অনেক ঝামেলার একটা কাজ। এটা হচ্ছে যে এখান থেকে আমাদের মানে ট্রেডটা কত পরে আসছে এটা একটু বলি। এখানে যে ট্রেডগুলো কেমন লেট হয়, এটা হচ্ছে যে জুনের 2 তারিখ, ঠিক আছে? জুনের 2 তারিখ আমাদের এই দুইটা মিলাই ওভারল্যাপ করে আমাদের এন্ট্রিটা হয়েছে প্রায় জুনের 7 তারিখ, মানে 5 দিন পরে আমরা এন্ট্রিটা পাইছি। তারপরে এইখানে আমাদের যে এন্ট্রিটা হয়েছে, সেটা আমাদের এখানে স্কিপ লেভেল হয়েছে হচ্ছে আমাদের স্কিপ লেভেলটা এখানে হচ্ছে জুলাইয়ের 28 তারিখ। আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ মিলে আমাদের এন্ট্রিটা হচ্ছে জুলাইয়ের 29 তারিখ। একদিনের মধ্যে আমরা পাই গেছি, মানে খুব বেশি দিন লাগে আমারই তা না। আমরা যে এন্ট্রিগুলো দেখলাম সবগুলো একদম পারফেক্ট মতো দেখলাম যে 1:4 হাসি খেলে হয়। এই যে দেখেন এখানে 1:4, তো কেন? এটা আমাদের রিসেন্ট এন্ট্রি, একদম রিসেন্ট। আমি এটা নিজে নিয়ে রাখছিলাম এই এন্ট্রিটা, পরে এসে দেখছি 1:4 টার্গেট হয়ে গেছে। ভাবছিলাম 1:4 হবে কিনা, পরে দেখছিলাম 1:4 হয়ে গেছে। মানে ক্যান্ডেল আমি যখন ঢুকি গোল্ডে দেখছিলাম যে অ্যানালাইসিস করেছিলাম, ডিলিট করে আপনাদের দেখালাম, এখন ওপরে যাইতে আসছে। মানে এই লেভেলটা যে কি পরিমাণ কাজ করে আর বলার মতো নাই। আর সাথে সাথে আপনারা আরও অ্যাডভান্স হন, লিকুইডিটিটা বোঝেন, মার্কেটের টার্গেটটা বোঝেন, যে মার্কেটে কোন অবধি টার্গেট রাখা যায়, তাহলে আপনারা টার্গেটটা আরও বাড়াইতে পারবেন। তারপরে আপনারা যদি আরও অ্যাডভান্স যে বিষয়গুলো আছে ওইগুলো যদি আরও কম্পেয়ার করে থাকেন, তাহলে আপনাদের এই যে স্ট্র্যাটেজি, জাস্ট এই স্ট্র্যাটেজি ফলো করলে আপনারা মনে করেন যে লস করবে না। তারপরে যদি আপনারা আরও অ্যাডভান্স হন, তাহলে এই স্ট্র্যাটেজিটাকে ব্যবহার করে আরও প্রফিট করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। যদিও হচ্ছে যে আজকে আমাদের মানে পেড ব্যাচের ক্লাসটা অলরেডি লেট হয়ে গেছে, যদি আমরা 11টার সময় ক্লাস শুরু করতাম আগে, বাট রিসেন্টলি 10টার সময় ক্লাস শুরু করার কথা ভাবছি। মানে ওরা হয়তো এতক্ষণ হচ্ছে যে করে ফেলছে, মানে মেসেজ দিয়ে, টেলিগ্রাম মেসেজ অলরেডি 99+ হয়ে আছে। আমি ভিডিও করছি, ভিডিওটা শেষ করে বের হবো বলেই আর চেকও করি নাই। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমার স্ট্র্যাটেজিটা কেমন লাগলো আপনারা জানান। আর স্ট্র্যাটেজিটা আমি নিজে বানাইছি, এটা আমি গর্ব করে বলতে পারি। এটা আপনি কোথাও পুরা ইউটিউব চ্যানেলস আপনি এটা কোথাও দেখাতে পারবেন না, কোনো ইউটিউব চ্যানেলে আপনি এটা দেখাতে পারবেন না আমাকে। ওকে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর ট্রেডিং রিলেটেড কোনো হেল্প লাগলে আপনারা আমার সাথে পার্সোনাল যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে, মানে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। অনেকক্ষণ বকবক করছি, প্রায় 1.5 ঘন্টা, গলাটলা ব্যথা হয়ে গেছে। এখন ভালো থাকেন সবাই, আর কিছু বলার নাই।
আর যারা ট্রেডিং শিখতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।